আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব ফ্লায়ার ডিজাইনের আরো কিছু পার্ট। ফ্লায়ার ডিজাইন আমি বারবার কেন করাচ্ছি, প্রাথমিক পর্যায়ে ফ্লায়ার ডিজাইনটা যদি তোমরা শিখতে পারো, ওভারঅল সকল ধরনের ডিজাইন করতে পারবা। ঠিক আছে, এক ফ্লায়ারের মধ্যে ওভারঅল সব ধরনের ডিজাইন আছে। ঠিক আছে, ফ্লায়ার ডিজাইন প্রিন্টিং, এটা ফ্লায়ারটা করতে পারলে দেখা যাবে যে তুমি এভরি সিঙ্গেল ডিজাইন তোমরা করতে পারবে। এই জন্য মূলত ফ্লায়ার ডিজাইনটা করলে দেখা যায় যে তোমাদের অ্যালাইনমেন্ট, টাইপোগ্রাফি, ডিজাইন প্রিন্সিপাল, নলেজ, কালার, কালার থিওরি, কালার কারেকশন, ঠিক আছে, টাইপোগ্রাফি কিভাবে ইউজ করতে হয়, ওভারঅল সব শিখতে পারো। এই জন্য বেশি বেশি ফ্লায়ার প্র্যাকটিস করবা। ফ্লায়ার অনেক ধরনের নিশ হয়, অনেক ধরনের ক্যাটাগরিজের ফ্লায়ার আছে। যেমন মেডিকেল ফ্লায়ার আছে, তারপরে মেডিকেল রিলেটেড ফ্লায়ার পোস্টার আছে। দেখাই আমি, এই যে ধরো যদি তোমরা মেডিকেল ফ্লায়ার ডিজাইন লিখে যদি সার্চ করো, দেখো এই ধরনের মেডিকেল রিলেটেড ফ্লায়ার পেয়ে যাবে। তো এখান থেকে দু একটা মেডিকেল রিলেটেড ফ্লায়ার তোমরা ডিজাইন করলাম। ঠিক আছে, যেগুলা প্রাথমিক পর্যায়ে ইজি আছে এগুলো দেখো। এগুলো কি আমারই কঠিন? এই যে দেখো, একদমই সিম্পল ডিজাইন, শুধু ইউজ করতে হবে আর করতে হবে। আমি দেখাবো একটু। এই যে দেখো, আহামরি কঠিন কোনো ডিজাইন না এটা। ঠিক আছে, ডাক্তারের ছবিটা বসাই দিছে, অনেক লেখা এখানে অ্যাড করে দিছে। এই লেখাগুলো তোমরা চ্যাট জিপিটি থেকে এনে বসাইতে পারো বাই ডিফল্ট। এখান থেকে যদি একটু বসাতে একটু টাফ মনে হয় আর কি। তারপরে দেখাই মেডিকেল রিলেটেড আছে। তারপর দেখো আরো দেখাই, আমি কটা নিশ দেখাই আগে। তোমরা যে কি কি তৈরি করবা দেখাই। ট্রাভেল ফ্লায়ার ডিজাইন, ট্রাভেল এজেন্সি। এই যে ট্রাভেল এজেন্সি লিখে সার্চ করলে এই ধরনের আমাকে ট্রাভেল রিলেটেড ফ্লায়ার চলে আসবে। দেখ তো, এই যে এই কাজগুলো কিন্তু ইজি, তো এই কাজগুলো তোমাদের করতে হবে আর কি, তোমরা প্র্যাকটিস করতে হবে। এই যে দেখো, এই একটা ফ্লায়ার। ঠিক আছে, এই প্রাথমিক পর্যায়ে এগুলো তোমরা করবা, এগুলো একদম ইজি আছে, সিম্পল আছে, এগুলো তোমরা করবা। এটা একদম ইজি, এটা আমি ডাউনলোড করে রাখি, তোমাদের হোমওয়ার্ক দিব আর কি। আচ্ছা, এটা AVIF ফাইল, এটা মনে হয় ইউজ হবে না আর কি, তো ঝামেলা করবে। এটা কপি করে আনতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এটা জেপিজি করার জন্য এখানে একটা ডট দিবে, এই যে এখানে একটা ডট দিয়ে জেপিজি, যদি হয় জেপিজি ডাউনলোড হবে আর কি। দেখি হয়েছে কিনা দেখি। এভিআই ফাইলগুলো সাধারণত হইতে চায় না। ঠিক আছে, তারপরে দেখো এইগুলো একদমই সিম্পল ডিজাইন, কিন্তু আইডিয়া নেওয়ার জন্য আমি একটু দেখাই কয়েকটা। মেডিকেল, এবার হচ্ছে জিম, জিম ফ্লায়ার ডিজাইন। এগুলো সব নিশ, একটা একটা আলাদা আলাদা নিশ। এই যে দেখো, এটাও কি একদমই ইজি। ঠিক আছে, এই যে দেখো একদমই ইজি, বুঝছো? এই যে এইগুলো একটা জাস্ট একটা ছবি অ্যাড করে দিছে, একটা ক্লিপিং মাস্ক করে, আর এই যে একটা শেপ দিয়ে দিছে। ঠিক আছে, দাঁড়াও একটা দেখাই। তারপরে আর একটা আমি নতুন একটা ট্যাব নেই, ট্যাব নিয়ে এখানে লিখবো যে ট্রাভেল লিখি। আচ্ছা, এখানে ট্রাভেল না দিয়ে বিজনেস, বিজনেস ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করব। এই যে এটা হচ্ছে বিজনেস ফ্লায়ার ডিজাইন। ঠিক আছে, এই যে এইগুলো বিজনেস ফ্লায়ার ডিজাইন, এগুলো করবা, প্র্যাকটিস করবা। দেখি আমি একটা সিম্পল ফ্লায়ার ডিজাইন একটু তোমাদের একটু দেখাবো। এই যে দেখো, এখানে একটা ফ্লায়ার আমি আগের, এই যে এই ফ্লায়ারটা দেখো একদম ইজি একটা ফ্লায়ার। ঠিক আছে, ধরো যে এই ফ্লায়ারটাই আমি একটু করে দেখাই, তারপরে ওইগুলো দেখাবো, একটা একটা করে একটু আইডিয়া দেখাবো প্রত্যেকটা ফ্লায়ারে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতেছি। একটা ফ্লায়ার ডিজাইনের আর্টবোর্ড সাইজ কত হয়? A4 অথবা লেটার। তো আমি ফাইল থেকে নিউ, নিউ থেকে একটা আর্টবোর্ড নিব, এখান থেকে ইঞ্চিতে করে নিলাম। আর এই যে প্রিন্ট আইটেমে যাব, প্রিন্ট আইটেমে গিয়ে এখান থেকে আমি A4 সাইজ দিব। ব্লিড এরিয়াটা আমি দিলাম না, কারণ ব্লিড এরিয়াটা দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। কারণ বাই ডিফল্ট আপনি যখন কোনো ক্লায়েন্টকে কাজ সাবমিট করবেন, তারা ব্লিড এরিয়া ওরা বসাই নিবে। ঠিক আছে, বা ওরা প্রিন্ট করে নিবে, কারণ বর্তমানে যেই প্রফেশনাল যে ইয়েগুলো আছে, আপনার মেশিনগুলো আছে, এগুলো ব্লিড এরিয়া না দিলেও চলে, বাট আদি মানে সেই সময় ব্লিড এরিয়া মাস্ট বি লাগতো আর কি। এগুলো টেমপ্লেট, এই যে নিচে দেখতে পাচ্ছ, এগুলো সবই টেমপ্লেট।
A4 সাইজ নিলাম, এখান থেকে ইঞ্চি করে দিলাম, দেন ক্রিয়েট। আর্টবোর্ড নিলাম, অল্টার চেপে জুম ছোট করি। যেটা বুঝবা না সেটা আমাকে প্রশ্ন করবা যে ভাইয়া এই জিনিসটা কিভাবে করলেন, তো বুঝি নাই, আমি দেখাই দিব প্রয়োজনে। তাও চুপচাপ লজ্জা পাওয়া যাবে না, চুপচাপ থাকা যাবে না। এই ফ্ল্যাটটাকে আমরা নিয়ে আসি, দেখেন এখানে কিছু ব্যবহার আছে, এই জন্য আমি ফ্ল্যাটটা, এটা কিন্তু একদমই সিম্পল, বাট এটা কিছু ব্যবহার থাকার কারণে আমি এটা নিয়ে আসলাম। এটাকে আমরা প্রাথমিক পর্যায়ে এখানে রাখলাম, অল্টার চেপে ধরে এটাকে কপি করলাম, ঠিক আছে, কপি করে এখানে রাখলাম এটা। এখন এটাকে আমরা কন্ট্রোল 2 তে কি করব, লক করে দেবো আমার কাজের সুবিধার্থে আর কি। এখন দেখেন আমাকে এই শেপটা আর এই যে এই শেপটা আর মাঝখানে এটা বানাইতে হবে। ফার্স্টে বললাম এই যে এই শেপটা বানাবো, তো আমি রাইট বাটন ক্লিক করে একটা মাপ মতো একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। শেপের কালারটা আমি ফার্স্টে প্রাথমিক পর্যায়ে একটা হলুদ কালার বা অন্য একটা কালার দেবো, কি অপোজিট কালার দিব। এটাকে আমরা শিফট ধরে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিলাম, দেখছেন এই যে শিফট ধরলে 45 ডিগ্রি 90 ডিগ্রি এই যে ঘুরতেছে 135, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিব। ঘুরাই নিয়ে এটাকে আমরা দেখেন শেপটা একটু জুম করেন, শেপটা বরাবর রাখবেন, এই পাশ থেকে একটু ছোট করেন। এই যে শেপটা মোটামুটি বরাবর হয়ে গেছে, এই যে হয়ে গেছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এদিক থেকে মোটামুটি পারফেক্ট আছে। আচ্ছা, এই যে এতটুকু আমাদের মোটামুটি কমপ্লিট, এটা এতদূর পর্যন্ত থাকলো, এটা সমস্যা নাই। আচ্ছা, দেন আমি চাইলে এটাকে কপি করতে পারি, এটাকে অল্টার চেপে ধরে কপি করলাম, কপি করে এই যে এই বরাবর রাখবেন, কি বরাবর খেয়াল করেন, এই যে এই কোণা আছে না, এই কোণা বরাবর রাখবেন এই শেপটা। অল্টার চেপে জাস্ট আমি কপি করলাম। আচ্ছা, এনাফ। আর একটু প্রয়োজনে আমি নিচে চাপাই দিই। ওকে, ডান। এখন দেখেন দুইটা যখন শেপ নিয়ে নিলাম আমি, এখন আমি মাঝখানে এই যে একটা কি করব, একটা ইলিপস টুল নিব, রাইট বাটন ক্লিক করে ইলিপস টুল নিব। এখানে দেখেন এই শেপটাকে আমরা একটু বড় করি, প্রথমে বড় একটা শেপ নিব, এই যে নিব। এটার অপাসিটি কমাই দিই যেন আমি দেখতে পারি যে কতটুকু গ্যাপ ছোট বড় কতটুকু লাগবে না লাগবে। এই পাশ থেকে একটু ছোট করব আমরা, এই পাশ থেকেও একটু ছোট করব আমরা। শিফট ধরে ছোট করবেন, কি ধরে, শিফট ধরে, শিফট না ধরলে দেখবেন যে এই যে একটু এলোমেলো হয়ে আছে, একটু ঠিকঠাক করে নেবেন। তারপর এটার কালারটা আমরা কি কালার দিব, এই কালার দিয়ে দিব। এটাকে আমরা একটু 100% করে দিলাম। কালার আমি কালার কম্বিনেশন লাস্টে আমি ঠিকঠাক করব, আগে আপনি কি অপোজিট কালার দিয়ে ডিজাইনটাকে কপি করেন। এটাকে কি করেন, এই যে এডিট থেকে কপি, আবার পেস্ট ইন ফন্ট করে এই কালারটাকে সাদা কালার করে দেন বা ব্ল্যাক কালার করে দেন, যেটাই করেন না কেন। পরে শিফট আর অল্টার চেপে এটাকে সিলেকশন থাকা অবস্থায় শিফট অল্টার চেপে এই কোণা থেকে আপনি একটু ছোট করেন, এনাফ। অথবা এটার কালারটা আপনি এখান থেকে এই কালার দিতে পারেন। এই শেপটার মধ্যে আমরা ছবি ঢুকাবো, ঠিক আছে। এখন দেখেন আমাদের কাজ হচ্ছে এখানে একটু কি করা, শ্যাডো ক্রিয়েট করা। আচ্ছা, শ্যাডো ক্রিয়েট করার পূর্বে আমরা এই যে এই শেপটাকে আর একটা কপি করে এনে এখানে দিয়ে দিলাম, এই যে পারফেক্টলি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এই ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন আমার মোটামুটি ডিজাইন কমপ্লিট, লোগোটা একটু পরে বানাবো আমরা, সবকিছু ওভারঅল কমপ্লিট। স্যার একটা কথা বলছিল, বুঝি নাই স্যার আপনি যে কপি করে ফার্স্ট ইন ফ্রন্ট ডিজাইন এটা কি জন্য দিচ্ছেন? ও আচ্ছা, পেস্ট ইন ফন্ট দিলাম কি জন্য, আমাকে এই যে নিচে একটা শেপ আছে না, জি স্যার। এই শেপটাকে আবার এই যে দেখেন এই শেপটা যে আমি করলাম এটাকে কপি করে এই শেপটা তৈরি করলাম, আমাকে আবার নতুন করে আবার ইলিপস টুল নেওয়া লাগবে, আবার করা লাগবে, সময় না, সময়ের ব্যাপার না। জি স্যার। তো আমি কি করলাম, আমি এই যে ডিরেক্ট দেখেন এই যে এই শেপটাকে কপি করব, কপি করলাম, একটা হয়েছে। এখন এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। কেন চেঞ্জ করব, দেখেন এটাকে আমরা অলরেডি কিন্তু কপি আছে, দেখবেন এই যে একটা শেপ, দাঁড়ান, ও সরি আমি পেস্ট করি নাই, এডিট থেকে এই যে কপি, কপি করে পেস্ট ইন ফন্ট। তাহলে দেখেন এই যে দেখছেন দুইটা আছে না শেপ, জি স্যার। দুইটা, ওকে। এখন এটাকে আমরা কি করব, একটু ছোট করব, এই যে শিফট আর অল্টার চেপে একটু ছোট করেন। এখন এটার কালার দেখছেন সেম সেম কালার বলে দেখতে বুঝতে পারছি আমরা সেম কালার বলে, না এই স্যার। জন্য আমি এটার কালারটা চেঞ্জ করে নিলাম, এই যে, ঠিক আছে। এখন আমরা জুম করি,
এখন দেখেন খেয়াল করেন, আমার মোটামুটি এই যে এটাকে ধরবো, এই যে আই ড্রপার টুলকে ক্লিক করে এই যে এই কালার দিয়ে দিব, এই এটাকে ধরবো, এই কালার দিয়ে দিব, ঠিক আছে। এটাকে সিলেকশন করব আমি এখান থেকে, এই কালার দিয়ে দিব। দেখেন কালারটা আমি পিক আপ করে দিয়ে দিলাম। এখন এই যে এই নিচের এই শেপটা, এটাকেও সিলেকশন করে আমরা এই কালার দিয়ে দিব। দেখেন এখন সেম সেম কালার ম্যাচ হয়ে গেছে, ক্লিয়ার। এখন দেখেন আমি কি করব, এই নিচের আমরা যে লক করে রাখছি এটাকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করব, আনলক করে আমরা এটাকে ডিলিট করে দিব, ঠিক আছে। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের এই অংশকে কাটতে হবে না, এগুলোতে কাটতে হবে। কিভাবে কাটবেন, কাটার অপশন দুইভাবে করা যায়, দুইভাবে কাটা যায়। একটা আপনি লাইন টুল ইউজ করে কাটতে পারেন, আর শেপ নিয়ে কাটতে পারেন। এই যে লাইন টুল নিলাম, এই এখান থেকে লাইন টুলে ক্লিক করলাম, করে আমি এই যে দেখেন এখানে দেখেন আমাকে শো করাচ্ছে, সেন্সরে দেখাই দিচ্ছে যে এখান থেকে নিবা তুমি, শিফট ধরে এখানে টান দিলাম, ঠিক আছে। তারপরে দেখেন আমি আবার এই মাথা থেকে আবার লাইন নিবার একটা, এই মাথাতে টান দিলাম, ঠিক আছে। এখন দেখেন দুই মাথাতে আমি এই সাইডের গুলো কেটে ফেলবো আর উপরের পার্টটা কেটে ফেলবো, সবগুলোকে সিলেকশন করব। এখন আমরা যে লাইন টুল নিছি না, ওই লাইন টুল সহ সিলেকশন করতে হবে। এখন এই যে শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার দিয়ে মাইনাস মাইনাস মাইনাস, এই পার্ট কাটা যাবে না, এই পার্ট কাটলে কিন্তু কেটে যাবে, কন্ট্রোল জেড, দেখছেন মাইনাস হয়ে গেল। এই যে দেখেন এটাকে আমরা অল্টার চেপে ধরে মাইনাস, এই যে মাইনাস করে দিলাম, বুঝতে পারছেন। এটাকে কি বলে, লাইন টুল দিয়ে কাটা। এই যে লাইন টুল, এই যে কেটে দিলাম। এখন আমি এখানে ক্লিক করলাম, দেখেন দেখা যাচ্ছে না। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যে লাইন টুল নিছি, লাইন টুলের অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই যে দেখছেন, খেয়াল করছেন, এই যে লাইন, কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দিলে দেখা যাবে এই যে লাইন টুল যে নিছি, এই যে লাইন, এই লাইনকে ডিলিট করে দেন। কন্ট্রোল ওয়াই দিলে কি হবে, ভিতরের মধ্যে যত শেপ আছে, কতগুলো শেপ আছে, কতগুলো লাইন আর্ট আছে, সব দেখা যাবে। তো কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ফিরে আসেন, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ফিরে আসলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি তো এইভাবে কাটলাম, আমি আরো একটা পদ্ধতিতে কাটতে পারি, সেটা হচ্ছে কি, শেপ নিব আমি একটা A4 সাইজের একটা শেপ নিব, দাঁড়ান, শেপ নিলাম একটা A4 সাইজের, ঠিক আছে। শেপ নিয়ে সবগুলোকে একসাথে ধরবো, ধরে শেপ বিল্ডার টুলে ক্লিক করে এই যে এটাকে অল্টার চেপে এটাকে মাইনাস করে দিলাম, হয়ে গেল, সিম্পল, ঠিক আছে। এভাবেও কাটা যায়, ঠিক আছে। তো অনেক সিস্টেমে কাটা যায়, আমাদের খালি সিস্টেমগুলো ফলো আপ করতে হবে। দেখি এটাকে সাদা কালার করি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আমি শেপকে ডিলিট করে দিলাম, আমি শেপটা নিলাম না, এটাকে নিচে পাঠাবেন, কোথায় পাঠাবেন, নিচে। এই শেপটা যে নিলাম, এটা রাইট বাটন ক্লিক করে নিচে পাঠায় লক করে দিবেন। কি করবেন, লক, কাজের সুবিধার্থে লক করে দেন, লক করে দিছি আমি। এখন দেখেন এই যে শেপটা, এটাকে কি করতে হবে, এখানে উপরে আছে না, উপরে আনতে হবে, রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জ থেকে পেস্ট ইন ফন্ট, ফন্ট পে পেস্ট করলাম। এখন দেখেন এখানে যে একটা কার্ভ আছে, কার্ভটা তৈরি করতে হবে একটা, এই শেপটাকে একটু উপরে তুলতে হবে। কিভাবে তুলবেন দেখাই, এই শেপটাকে সিলেকশন করেন, তারপরে আপনাকে রাইট বাটন, এই যে পেন টুল আছে না, পেন টুলের থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমাকে একটা মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। তো আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এই যে মাঝখানে, এটা এটা দুইটার মাঝখানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেন, দিছি। দেওয়ার পরে কিভাবে এখন উপরে তুলবেন দেখেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দেন, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে দেখাই, বাইরে একটা ক্লিক দেন, এই যে এটাকে সিলেকশন করার দরকার নাই, সিলেকশন করলে অনেক সময় হয় কি, এই দেখেন হচ্ছে না, হচ্ছে না, তো আপনি এটাকে ডিসিলেক্ট করেন। এখন কিন্তু আমি সিলেকশন করি নাই। এখন দেখেন এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা আপনি এখানে আনেন, অটোমেটিকলি অ্যাঙ্কর পয়েন্ট শো করবে। এই যে অ্যাঙ্কর, খেয়াল করছেন এখানে লেখা উঠছে অ্যাঙ্কর, এখানে এবার একটা ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরে উপরে তুলে দেন, কতটুকু যতটুকু দরকার আর কি, এই সেন্টার বরাবর তুলে দেন, ওকে ডান, ঠিক আছে। আর একটু তুলে দেন প্রয়োজনে, ওকে, এই যে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, এই যে শ্যাডো ক্রিয়েট করতে হবে। শ্যাডোটা কিভাবে ক্রিয়েট করবেন দেখেন, এই শেপটাকে ধরেন, প্রথমে আমরা ফাইল থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডোতে যাওয়ার পর, এটা ইঞ্চিতে আছে না, দেখেন ইঞ্চিতে দিলে হয় কি, শ্যাডোটা পারফেক্টলি আপনি ক্রিয়েট করতে পারবেন, একটু ঝামেলা ক্রিয়েট করবে, মানে আপনি যখন ছোট বড় করবেন তখন দেখেন একটু ঝামেলা করবে একটু। তো এই জন্য আপনি এটা ওকে দেন, আমি এখান থেকে ইঞ্চি থেকে কি করব, পিক্সেলে আনবো। কন্ট্রোল আর তে রুলার নেন, রুলার নিয়ে এই যে দেখেন এখানে সেন্সর শো করতেছে, রাইট বাটন ক্লিক করে আমরা পিক্সেলে করে নিলাম। আবার যাই, এই যে দেখেন এপারেন্স, এখানে দেখাচ্ছে এই যে প্রপার্টিস থেকে খেয়াল করবেন, প্রপার্টিস, এই প্রপার্টিসটা যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোতে গেলে প্রপার্টিস খুঁজে পাবেন,
ঠিক আছে, এই প্রপার্টিসটা কিন্তু বারবার লাগবে, আমি বারবার দেখাবো না, আমি আপনার ইয়ে করে নেবেন, প্রপার্টিসটা এখান থেকে এনে নেবেন। ওই এই যে প্রপার্টিস, এটা টিক মার্ক থাকলে এটা চলে আসবে। তো এই যে দেখেন আমি এই শেপটাকে ধরার পরে এই যে প্রপার্টিসে শো করতেছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে ডবল ক্লিক দিন, এটাকে আবার এডিট করব আমরা একটু। কিভাবে এডিট করবো একটু দেখি আমরা। আচ্ছা 1 মিনিট, আমার একটা কল আসছে, ওয়েট। আচ্ছা, দেখাইতেছিলাম ড্রপ শ্যাডো, তাই না? তো ড্রপ শ্যাডোতে আমি কি, এই যে প্রপার্টিসে যাওয়ার পরে এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক দাও। এই যে দেখো এই ড্রপ শ্যাডোতে মাল্টিপ্লাই আছে না, নরমাল করে দাও বা মাল্টিপ্লাই থাক। এখানে দেখো এই যে ব্লাডটা একটু কম হয়ে আছে, তো ব্লাডটা একটু বাড়াইতে চাইলে এখান থেকে ব্লাডটা বাড়াইতে পারবা বা একটু কমাই দাও। এই দেখো এটা ডার্কনেস চলে আসছে। ব্লাডটা এখান থেকে ব্লাড যত বাড়াবা তত দেখবে এই যে দেখো কি হচ্ছে, চারোদিকে ছড়াই যাচ্ছে। আর ব্লাডটা কমাই দাও তুমি, তাহলে কি হবে দেখেন, এটা একটু ইয়ে হয়ে গেছে। আমি মোটামুটি 5 সামথিং রাখলাম, আর এখন ওকে দিয়ে দিলাম, এনাফ আছে। খুব বেশি ব্লাড দিলে ভালো লাগবে না। এটাকে আমরা ক্লিক করি, এটাতেও আমরা কি করব, ব্লাড দিব। যে একটু ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করব, ধরলাম স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো। এটা সেম থাক, আমার আর এক্সট্রা কিছু করার দরকার নেই। এই যে করে দিলাম, এই যে সেম ড্রপ শ্যাডো হয়ে গেল আমাদের। তো এখন আমরা কি করতে পারি, এই যে এখানে আমরা একটা ছবি ইনসার্ট করতে পারি। কি ছবি? একটা বিল্ডিং এর ছবি আনবো আমরা। তো আমরা এখানে যাই, এখান থেকে বিল্ডিং, কোম্পানি বিল্ডিং লিখেন। অনেক ধরনের বিল্ডিং এর ছবি পেয়ে যাবেন। তো ধরেন আপনি একটা বিল্ডিং এর ছবি, যে লেখেন ছবি, যখন সার্চ করবেন তখন ইমেজে যাবেন অবশ্যই। ইমেজে যাওয়ার পরে এই যে দেখেন এখানে টুলস আছে না, টুলসে ক্লিক করার পর এই যে এখানে সাইজ থেকে লার্জ করে দিবেন, তাহলে একটু হাই কোয়ালিটির ছবি পাবেন, একটু কোয়ালিটি ভালো ছবি পাবেন। তো হাই কোয়ালিটির ছবি একটু পাবেন, তো সেই ক্ষেত্রে এখানে যান, একটু খোঁজ করেন যে কোন ছবিটা নিতে চাচ্ছেন। আমি এই ধরনের, এই যে এই বিল্ডিংটার ছবি নিব, আমি নিতে পারি, অথবা খারাপ না, এটা নিয়ে যায়। এটাকে আমরা রাইট ডাউনলোডও করতে পারি, আবার কপিও করতে পারি। তো কপি করলাম, ডাউনলোড করলে আবার আমার শুধু গ্যালারিতে আজাইরা ছবি নিয়ে তো আমার লাভ নাই। আমি ক্লাসের জন্য দেখাচ্ছি, ওয়ান টাইমের জন্য। আমার যদি পার্মানেন্ট কোনো ডিজাইনের ক্লায়েন্টের কাজ করি সেই ক্ষেত্রে ডাউনলোড করবেন। আর যদি এমনিতে পোর্টফোলিও বা আদার্সের কাজ করেন সেই ক্ষেত্রে যেগুলো ডাউনলোড করার ইম্পর্টেন্ট বলে মনে করেন ওইগুলো ডাউনলোড করবেন, আবার যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে না করেন এগুলো ডাউনলোড করার দরকার নেই। কন্ট্রোল ভিতে আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমরা শিফট ধরবেন, অবশ্যই শিফট ধরে ধরে ছোট করবেন। শিফট ধরে ছোট করলাম। এখন আমরা কি করতে পারি দেখেন, এই যে এই ছবির নিচে আমরা যদি এটাকে ক্লিপিং মাস্ক করি, সেক্ষেত্রে আমাকে এই ছবিটা কি করতে হবে, এই শেপের নিচে আনতে হবে। তো আমরা এই শেপটাকে উপরে তুলে দিব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। এখন আমরা কি করতে পারি, এই ছবিটা দেখেন এখানে এনে একটু শিফট ধরে বড় করে দিবেন, শিফট ধরে বড় করেন, ঠিক আছে, সেন্টারে রাখলাম। এখন আমি কি করব, এটার অপাসিটি প্রয়োজনে কমাই দিয়ে দেখেন যে কি অবস্থা, ঠিক আছে। এখন এই শেপটাকে ধরেন, শিফট ধরে এই ইমেজটাকে ধরে রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক। এখন দেখেন এই শেপটাকে উপরে আনতে হবে না, আবার রাইট বাটন এই শেপটাকে সিলেকশন করে রাইট বাটন অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দেন। এই যে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলেন কি অবস্থা। ক্লাসে কি কোনো সমস্যা? আচ্ছা দেখেন, এই যে দেখেন আমি যে ড্রপ শ্যাডো দিয়েছি, আমি চাইলে ড্রপ শ্যাডো ডিলিট করতে পারি। কিভাবে ডিলিট করবেন, এই যে শেপে ক্লিক দিলে এই যে এখানে ড্রপ শ্যাডো, এই যে দেখেন এখান থেকে অ্যাপারেন্সের নিচে ড্রপ শ্যাডো থাকবে, এই ড্রপ শ্যাডোতে ক্লিক দিবেন একটা, সরি, ড্রপ শ্যাডোতে গিয়ে আপনি কি করবেন, এই যে ডিলিট আছে, ডিলিট করে দেন, এই যে ডিলিট হয়ে গেল ড্রপ শ্যাডো। স্ক্রিন দেখা যাচ্ছে না? ও সরি, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিনটা শেয়ার দিতে ভুলে গেছি। ওকে, দেখো দেখা যায়, এই যে আমি যে ড্রপ শ্যাডো দিছি দেখা যায়। আচ্ছা দেখেন, এতটুকু আমরা ড্রপ শ্যাডো কিভাবে করতে হয় প্রয়োজনে রেকর্ড ভিডিও বারবার দেখে শিখে নেবেন। এখানে আমার এই যে এই শেপটা দেওয়া বাদ আছে, এটাকে আমরা অল্টার চেপে কপি করে আনি। এই যে এখানে যে ড্রপ শ্যাডো আছে, এই ড্রপ শ্যাডো আমার লাগতেছে না, আমি অবজেক্ট থেকে এই যে ড্রপ শ্যাডোটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, এটা আমার থাকলো। তো এখন দেখেন
আমি কন্ট্রোল অল্টার এই বাইরের অংশকে ডিলিট কিভাবে করব, কন্ট্রোল অল্টার টুতে আনলক করব, আনলক করে এই শেপটা নিচের এই শেপটা সহ ধরে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, দেন আমরা কি করতে পারি দেখা, এটাকে আমরা সেভ দিব, ঠিক আছে, সেভ দিবেন অবশ্যই, আমরা কাজ করছি কিন্তু সেভ দিয়ে নাই, আমরা ফাইল থেকে আপনার আগেই সেভ দিয়ে নেবেন, না হলে পিসি অফ হয়ে যাবে কারেন্ট চলে আসলে। অবশ্যই বারবার এটা বলি, সেভ কোথায় থেকে সেভ দিব, ডি অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস ফ্লায়ার ডিজাইন ক্লাস 3, ঠিক আছে, এই যে এতটুকু হয়েছে। এখন আমি এই পুরোটা কমপ্লিট হয়েছে, এখন আমি লোগোটা বানাবো। লোগোটা কিভাবে বানাবেন খেয়াল করি, আমরা এখানে আসি, আমরা ডিজাইনের পাশাপাশি কিছু সিম্পল লোগো বানানো শিখবো। ওকে, এখান থেকে রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমরা ফিলটাকে অফ করে দিই, স্টকটাকে বাড়াবো, স্টকটাকে বাড়াই, এটার কালারটা কি দিব, এখানে যে কালার আছে কলা পাতা কালার আপাতত দিলাম, দেখি, দেন এটাকে আমরা একটু ছোট করি। এখন দেখেন এই পার্টটা আর এই পার্ট, এই দুই পার্ট কি আছে, কার্ভ আছে তাই না, এই দুই পার্টকে আমরা কার্ভ করে দিব, এইভাবে সিলেকশন করে নেন। এখানে অ্যাঙ্কর পয়েন্টে বাইরে এই মাঝখানে ফাঁকা অংশে ক্লিক দিলে কিন্তু হবে না, আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্টের উপরে লাইন আর্টের মধ্যে ক্লিক করতে হবে। দেন আপনি এই যে এই মাথায় একটা ক্লিক দেন, শিফট ধরে কিবোর্ড থেকে শিফট ধরে এই মাথায় একটা ক্লিক দেন, দিয়ে এই যে বাঁকা করে দেন, তাহলে দুই মাথা বাঁকা হয়ে গেল। ঠিক আছে, এখন আপনাকে কি করতে হবে, এখান থেকে দুই সাইড থেকে কাটতে হবে। তো কাটার দুইভাবে কাটতে, লাইন টুল দিয়েও কাটতে পারেন, শেপ নিয়েও কাটতে পারেন। তো আমি এটাকে প্রথমে ধরলাম, ধরে এই যে এটা কিন্তু স্টক কালার, স্টক কালারটাকে আমরা ফিল কালারে কনভার্ট করব, রূপান্তর করব, না হলে কাটতে পারবেন না আপনি, স্টক কালার ডাইরেক্ট কাটা যায় না, এই জন্য এটাকে আমার ফিল কালারে রূপান্তর করতে হবে। তো অবজেক্ট থেকে এক্সপান্ড সিলেকশন করার পর অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে এই যে ফিল আছে না, স্টক বাদ হয়ে ফিল হবে, এখন ওকে করে দিব, এই যে হয়ে গেল। এখন দেন আমি কি করব, আবার একটা শেপ নিব, শেপ নিলাম, শেপ নিয়ে আমরা কেটে দিব, ফার্স্ট এই যে এই পার্টটাকে কেটে দিব, এটার কালারটা কালো কালার করি, আমরা কেটে দিব। ঠিক আছে, কাটার পূর্বে আমি দেখে নেব কতটুকু কাটবো, শেপ দিয়ে এনাফ, এতটুকু আমরা এখন কেটে দিব। এটাকে আমরা মিডিল করি, হ্যাঁ, দুইটাকে সিলেকশন করে মিডিল অ্যালাইন করব, এই যে মিডিল অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, সিলেকশন করার পূর্বে খেয়াল করবেন, এই যে অ্যালাইনমেন্টে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে অ্যালাইন টু আর্টবোর্ড নাকি আপনি অ্যালাইন টু সিলেকশন, এই যে অ্যালাইন টু সিলেকশন করে তারপর ক্লিক করবো, আর্টবোর্ড হলে আর্টবোর্ডে চলে যাবে, আর্টবোর্ড হলে দেখেন এখানে ক্লিক করবো, এই যে আর্টবোর্ডে চলে গেছে, দেখেন এই যে আমার আর্টবোর্ডে চলে যাবে, এই আর্টবোর্ডে চলে গেছে, দেখছেন। এই জন্য আপনারা কি করবেন, অ্যালাইন টু সিলেকশন করবেন। আচ্ছা, এখানে আসি, এখন এটাকে আমরা আসলাম, দুইটাকে সিলেকশন করলাম, করে অ্যালাইন থেকে এই যে সিলেকশন করে এই যে মিডিল করে নিলাম। এখন আমি দুইটাকে সিলেকশন করব, করে শেপ বিল্ডার টুল দিয়ে এই মাইনাস করে দিব, অল্টার চেপে মাইনাস করে দিলাম, ক্লিয়ার। এখন আমি কি করব, এখানে আনি, এই যে শেপ নিব, একটা শেপ নিয়ে এইরকম একটা শেপ আঁকাইলাম, শেপটার কালারটা আমরা আইড্রপার টুল দিয়ে এই যে এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। এখন আমরা কি করব দেখেন, এই যে এই শেপটাকে এই পার্টটা ডিলিট করব, আমরা কিভাবে করতে পারি দেখেন, এটাকে ডিসিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক দেন, ক্লিক দিয়ে ডিলেট, ডিলেট বাটন চাপলে, কিবোর্ড থেকে ডিলেট বাটন চাপলে ডিলেট হয়ে যাবে। আপনি এবার কি করেন, এই শেপটাকে ডুপ্লিকেট কপি করবেন, ডুপ্লিকেট, ঠিক আছে, অবজেক্ট থেকে এক্সটাকে এক্সপান্ড করে নেন, অথবা অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করার দরকার নাই, না করলে হবে, সমস্যা নেই। এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট কিভাবে করবেন, রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করার পরে হরিজন্টাল দেন, হরিজন্টাল দিয়ে কপি দেন, তাহলে দেখেন এটা একটা, দেখেন এই যে কপি হয়েছে। আবার রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্ম রিফ্লেক্ট থেকে ভার্টিক্যাল করেন, এই যে ভার্টিক্যাল করার পর ওকে দেন। এবার কপি দিয়ে করার দরকার নেই, এখন এটাকে একটু ফাঁকা করে দেন, একটু ফাঁকা করে দেন, এই যে এখন এটার কালারটাকে আপনি এই কালার দিয়ে দেন। ঠিক আছে, দাঁড়ান, এখন আমি দুইটাকে কালার কম্বিনেশন ঠিক করি, এটাকে আর এটাকে দুইটাকে একসাথে সিলেকশন করবো শিফট ধরে, দেন আমরা এই কালার দিয়ে দিব, এই যে হয়ে গেল। ঠিক আছে, এখন এই দুইটাকে আমরা কি করব, দুইটাকে সিলেকশন করে কন্ট্রোল জিতে গ্রুপ করার পরে এটাকে আমরা একটু বড় করব, প্রয়োজনে শিফট ধরে বড় করবেন। এখন এই দুইটাকে সিলেকশন করব, অ্যালাইন ঠিক করব, এখন এই যে অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম, এই যে লোগোটা আমার হয়ে গেল। এই লোগোটাকে এখন সবগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ করব, গ্রুপ করার পরে এখন আপনি এখানে কোম্পানি নেম, এখানে টেক্সট টুলে ক্লিক করে ডাইরেক্ট একটা ক্লিক করবেন, করে এখানে কোম্পানি নেম বড় হাতের দিবেন, ক্যাপস লক অন করে দেন, কোম্পানি নেম, নিচে ইন্টার দেন, ট্যাগ
লাইন হেয়ার। এখন এই নিচের লাইনকে সিলেকশন, এই যে এই দাঁড়ান, এটাকে আমরা একটু সিলেকশন ক্লিক করে একটু বড় করি, শিফট ধরে বড় করবেন। আপনাকে এই যে আপনি এরকম এরকম চাপ দিবেন না, এরকম টান দিলে ফালতু লাগে, অথবা এরকমও টান দিবেন না, ফালতু লাগবে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এখন আমরা এটার ফন্টটা চেঞ্জ করি। ফন্টটাকে আমরা কি ফন্ট দিতে পারি, এখান থেকে আমরা পপিন্স ফন্ট দিয়ে দিই, পপিন। সেমি বোল্ট দিলাম। সেমি বোল্ট দেওয়ার পরে আমরা একটু দেখি ছোট করি, ঠিক আছে। এই যে এটাকে আমরা মিডিল অ্যালাইন করি, মিডিল অ্যালাইন করলাম, করার পরে আমরা এই যে এই নিচের লাইনগুলোকে আমরা সিলেকশন করলাম, বুঝতে পারছেন? সিলেকশন করে আমরা এটাকে আমরা লাইট করে দিলাম, লাইট ফন্ট করে দিলাম। দেন আমরা এটা ট্র্যাকিং গ্যাপ, এই স্পেসটা বাড়াই দিব। স্পেসটা কিভাবে বাড়াবেন, ধরবেন, ধরার পর ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টারে যাওয়ার পরে এই যে দেখেন এটাকে বলে ট্র্যাকিং গ্যাপ, এটাকে আমরা 200 পিটি বাড়াই দিব। 200 পিটি বাড়াই, 200 বেশি হয়ে গেছে, ক্যারেক্টার থেকে আরেকটু ছোট করতে হবে। দেখবেন একটু ছোট, কতটুকু ছোট, একটু চাপ দিয়ে ধরেন, এই যে ছোট হচ্ছে, এনাফ, মোটামুটি এনাফ আছে, ওকে, ঠিক আছে। এখন এটাকে একটু প্যারাগ্রাফ থেকে একটু ইয়েটা কমাই দিতে পারেন, লাইনটা একটু স্পেসটা কমাই দিতে পারেন, এনাফ, ঠিক আছে। এই যে হয়ে গেল আমার। দেন এই শেপটাকে এটা করার পরে আপনারা কি করবেন, এটাকে ক্রিয়েটে আউটলাইন করে দেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েটে আউটলাইন করে দেন, মানে ফন্টটাকে কি করেন, ভেঙে দেন, চাইলে ভেঙে দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। কিন্তু লোগো বানানোর ক্ষেত্রে ফন্টকে অবশ্যই ভেঙে দিবেন, বাকি আদার্স ফন্টগুলোকে ভাঙার দরকার নাই। লোগো বানানোর ক্ষেত্রে শুধু ফন্টকে ভাঙবেন। ভেঙে দিলাম কমপ্লিট হওয়ার পরে, ঠিক আছে। এখন এই ফন্টগুলোকে ধরবো, ধরে অ্যালাইনটা ঠিক করবো আমরা, এই যে অ্যালাইনটা ঠিক করে দিলাম। এখন সবগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ গ্রুপ করে আমরা এই যে এটাকে আমরা দেখি, এই যে সিলেকশন করব, কন্ট্রোল জিতে গ্রুপ, দেন এটাকে আমরা এখানে নিয়ে আসি। সেফ এরিয়া কিন্তু মেক করি না আমরা, সেফ এরিয়া মেক করতে হবে। এই যে আমি একটা মাপ মতো একটা সেফ এরিয়া নিয়ে নেবেন। আচ্ছা, এই সেফ এরিয়া কিন্তু মাপ মতো নিলে হবে না, চোখের আন্দাজে কিন্তু নিচ্ছি, বাট আপনাদের তো প্রাথমিক পর্যায়ে চোখের আন্দাজ ঠিক হবে না, বুঝছেন? তো এই জন্য আপনারা কি করবেন জানেন, দাঁড়ান দেখাই দিচ্ছি আপনাদেরকে কি করবেন। আপনাদের প্রাথমিক পর্যায়ে আপনাদের চোখের আন্দাজ ঠিক হবে না, এই জন্য আপনারা একটা শেপ নেবেন, এইরকম একটা শেপ নেবেন, যতটুকু সেফ এরিয়া ক্রিয়েট করবেন আর কি। শেপ নিয়ে কি করেন, এই যে এটাকে অ্যালাইন থেকে একদম কি হরিজন্টাল লেফট অ্যালাইন করে দেন, আবার উপরে করে দেন, ঠিক আছে। এই যে আর্টবোর্ড বরাবর, আর্টবোর্ড বরাবর কি করবেন, এই শেপটা নিয়ে নেবেন। এখন দেখেন এই চারো সাইডে এটা নেন, ঠিক আছে, চারো সাইডে এটা নেন, এই অলটা চেপে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো, অলটা চেপে এটাকেও আমরা এই সাইডে আনবো, চারো সাইডে নিতে হবে, অলটা চেপে এই সাইডে চারো সাইডে আনবো। সেফ এরিয়া করার নিয়ম দেখাই দিচ্ছি আপনাদের, আমি শুধু ব্যবহার দেখাবো। এই যে দেখেন অ্যালাইন থেকে এটাকে আমরা এই সাইড করে দিব, উপরে তুলে দিব, দেখেন এটাও কিন্তু আর্টবোর্ড বরাবর ফিরে গেছে। আবার দেখেন এখান থেকে অ্যালাইনমেন্টটা খুবই মেজর একটা প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট। এই যে এই যে এই যে ঠিক আছে। এখন দেখেন বাড়তি অংশ খেয়াল করছেন আবার কোথায় কোথায় বাড়তি। এখন আমরা কি করব, এই গাইডগুলোকে এই মাপ বরাবর ভিড়াই দিব। গাইডগুলো কিন্তু এখনো দেখেন আবার সিলেকশন করতে পারতেছি না, এই জন্য ফাঁকা অংশে রাইট বাটন ক্লিক করে এটাকে আনলক গাইড করে দেবো। আনলক গাইড করার পরে এইগুলোকে এই যে হয়ে গেল, এই যে হয়ে গেল। আবার এখান থেকেও সেম, এই যে ঠিক আছে, এটা এই যে পারফেক্ট। এখন আপনি লাস্ট মোমেন্টে এটাকেও ডিলিট করে দেন, এটাকেও ডিলিট করে দেন, এই কালো অংশ ডিলিট, এই অংশ ডিলিট। এখন রাইট বাটন ক্লিক করে লক গাইড করে দেন। এখন কি আমার পারফেক্ট মাপ মতো আছে? আছে কথা কয় না? আচ্ছা ঠিক আছে, ওকে। এই গাইডগুলো আরো ইজি প্রসেস আছে, গাইড দেওয়ার আরো ইজি প্রসেস আছে। ও বিজনেস ভিজিটিং কার্ড ডিজাইন যখন আমরা শিখবো তখন আমরা ইজি প্রসেসগুলো দেখবো আর কি। আপাতত এতটুকুই শিখে রাখেন। এখন আমরা কি করব, আমরা লোগো পেয়ে গেলাম কোম্পানি, তারপরে মোটামুটি আদার্স কিছু পেয়ে গেলাম। এখন আমরা কি করব দেখি, এই লোগোটাকে আর একটু ছোট করি, শিফট ধরে একটু ছোট করে দিলাম। এখন আমরা হেডলাইন, এই যে টেক্সট টুলে ক্লিক করব, এখানে এটা ক্লিক করে দেখি এটাকে একটু শিফট ধরে বড় করি, বড় করলাম। এই যে দেখেন এটা ট্র্যাকিং গ্যাপ আছে, গ্যাপটা কমাই দিব আমরা, এখান থেকে 140 আছে, আমরা 0 করে দিব। এখানে আমরা লিখবো যে হেডলাইন, আমরা টেক্সটগুলো লিখে নিই আগে।
হেডলাইন লেখালেখি করতে একটু বেশি প্রবলেম হয়, বুঝছেন, প্রচুর সময় লাগে। এটাকে আমরা অপেন্স থেকে এটাকে আমরা সেমি বোল্ড বোল্ড করে দিলাম, ঠিক আছে। টেক্সটগুলো কখনোই সেভ এরিয়ার বাইরে যাবে না, একটু ছোট করে দেন। এখান থেকে ফন্ট কত আছে, 65 60, আচ্ছা আমরা 65 করে দিব, দেখি 65 করে দিলাম, বা একটু বড় করবো 65, চোখের মাপ মতো। ওকে, এখন ইয়ার কোম্পানি ট্যাগলাইন হেয়ার দেন এখানে, এখানে একটা দাঁড়ান, আর একটা নেন, ধরেন যেখানে দিতে পারেন। এই লেখাটাকে আপনারা কি করেন, অ্যালাইন, এটাকে আপনারা শিফট ধরে ছোট করেন, শিফট ধরে এখানে রেখে এটাকে আপনি কি করেন, বোল্ট আছে না, রেগুলার বা মিডিয়াম, রেগুলার করে দেন, রেগুলার করে দিলাম। একটু কি করলাম, এই মাপ বরাবর দিয়ে দেন যেন এই মেজারমেন্টে থাকে আর কি। এটাকে একটু উপরে তুলে দেন। এখন একটা খেয়াল করেন, এই আমার কোম্পানির কি লাগবে, হেডিং লাগবে, হেডলাইন লাগবে না। তো এটাকে আপনারা একটা কি করেন, যে কোনো কোম্পানি, এটা কি একটা কোম্পানি, কর্পোরেট বিজনেস কোম্পানি না, তো সেই ক্ষেত্রে আমরা এআই তে যাব, দেখি আমরা চ্যাট জিপিটি কে গিয়ে থেকে আমরা কোম্পানি বিজনেস একটা ডিসক্রিপশন নিয়ে আসি। চ্যাট জিপিটি, এখানে লিখবো যে আমাকে দাঁড়া, রাইটে রাইটে কর্পোরেট বিজনেস কোম্পানি ডিসক্রিপশন, কোম্পানি ডিসক্রিপশন দিবে যে, আমি ওইটা ইউজ করব, ঠিক আছে। এই যে দেখেন দিয়ে দিলাম আমি, উই আর কমিটেড, এই যে এখান থেকে মোটামুটি এই যে এতটুকু লেখাটা আমি নিতে পারি, অথবা এখান থেকে কপি করলাম, খুব বেশি না, অল্প লেখা কপি করবেন, কপি করার পরে আপনি চলে আসেন এখানে, এখন আপনি এই যে লেখাগুলো লিখেন। তো আমি কি করব, এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব, করে আমি এখান থেকে 65 আছে না, ফন্টটাকে সাইজটা আমরা কত করব, একটু কমাই দিয়ে মোটামুটি 20-এর 18-20-এর মধ্যে আনবো, বা আরও কমাবো, যেহেতু এই যে 12 বা 14 করলাম, 14 করে আমরা একটা টেক্সট বক্স নিব, এই যে নিলাম, নেওয়ার পরে এখানে এই যে এই লেখাগুলোকে আমরা বাদ দিব, এই যে ধরলাম, ধরে কন্ট্রোল ভিতে পেস্ট করব ওই লেখাটা, ঠিক আছে। দেন আমরা এখান থেকে এই যে প্যারাগ্রাফ, এই লেখাগুলোকে কন্ট্রোল এ তে অল সিলেক্ট করব, প্যারাগ্রাফ থেকে আমরা কি করব, জাস্টিফাই করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে একটা প্লাস হয়ে আছে না, প্লাস, এই প্লাসটা কেন জানেন, আমার এই ফন্টের যে আমি টেক্সট বক্স নিয়েছি, টেক্সট বক্সটা নিয়েছি অনেক ছোট, টেক্সট বক্সের তুলনায় আমার লেখা হয়ে গেছে অনেক বেশি, তো এই জন্য মূলত এটা আসছে। তো আমি রেগুলার থেকে এটাকে দেখে লাইট করি, লাইট করলাম, দেন আমি কিছু লেখা প্রয়োজনে ডিলিট করে দিব, এই যে এখান থেকে ধরে, অথবা দেখেন আমি যদি লাইনটা নিচে টানি আমার কিছু লেখা বাড়বে, এই যে লেখা বাড়তেছে, তো আমি কিছু লেখা ডিলিট করে দিই, দেখি দাঁড়ান, এখান থেকে কিছু লেখা প্রয়োজনে এতদূর পর্যন্ত ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবং এটাকে আমরা একটু ছোট করে দিই, ওকে, ডান। এখন আপনারা চাই এই আইকনগুলো বসাবেন, দেখি আমি এই লেখাটাকে আরো এক লাইন ডিলিট করি, খুব বেশি রাখলাম না লেখাটা আর কি, আর আমাকে নিচে আইকন বসাইতে হবে প্রয়োজনে, এই পুরোটাকে, আচ্ছা এই নিচে একটা আর্টবোর্ডটাকে কন্ট্রোল টুতে লক দিই, এই পুরোটাকে ধরেন, ধরে শিফট ধরে হালকা একটু ছোট করে দেন এবং ওপরে একটু তুলে দেন, নিচে একটু জায়গা লাগবে আমার, নিচে একটু জায়গা লাগবে আর কি, একটু এদিকে চাপাই দিই, ওকে। কিবোর্ডের অ্যারো কি দিয়েও কাজ করবেন, কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে, এই যে আইকন দেখেন এখানে কি আইকন আছে, ক্রিয়েটিভ আইডিয়া একটা আইকন লাগবে, প্রোডাক্টিভিটি আইকন লাগবে, আর প্রমোশন আইকন লাগবে, ঠিক আছে। তো আইকনগুলো আপনারা কই থেকে ডাউনলোড করবেন শিখাইছি আমি, কোন আইকন থেকে, ফ্ল্যাট আইকন থেকে, অথবা আপনি আরেকটা বাই ডিফল্টও আপনি জেপিজি আনতে পারেন। আমি এখানে ক্রিয়েটিভিটি আইকন লিখে সার্চ করেন গুগলে, এই যে আইকন চলে আসছে। ধরেন আপনি এই আইকনটা নেন, এই যে এটা কি ফ্ল্যাট আইকনের, ঠিক আছে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ
সেভ থেকে পিএনজিটা ডাউনলোড করবেন। এবার আমরা প্রোডাক্টিভিটি আইকন ডাউনলোড করব। প্রোডাক্টিভিটি এই যে চলে আসছে। এই যে এই আইকনটা আমরা ডাউনলোড করবো। এটা কিন্তু কি পিএনজি। রাইট বাটন, এই যে ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি আইকন দেখি? প্রমোশন আইকন। এই প্রমোশন আইকনটা আমরা দেখি জেপিজি পাই নাকি। এটাতে একটা জেপিজির একটা ব্যবহার আছে। জেপিজি মানে পিএনজি আর জেপিজি দুইটাকে আপনাকে ইমেজ ট্রেস করতে হবে। ইমেজ ট্রেস করলে আর কি ওটা খুব সুন্দর হবে আর কি। এই যে এগুলো তো পিএনজি বাই ডিফল্ট পিএনজি আছেই। জেপিজি ইমেজকে পিএনজি করা যায়, এই জন্য আপনাদেরকে, বাট এখানে পিএনজি বেশিরভাগ আসতেছে, এটা পিএনজি ডাউনলোড করে ফেলি আর কি। এটাই নিলাম। রাইট বাটন, সেভ ইমেজ, ডাউনলোড। এই যে তিনোটাকে আমরা নিয়ে আসি। তিনোটাকে আমরা টান দিয়ে ধরে অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, শিফট ধরে ছোট করলাম, ইনভেট করলাম। এই যে ছোট করার পরে এটাকে আমি একটু নিচে আনি, এগুলাকে রিসাইজ করবো, ঠিকঠাক করতে হবে। একটা এখানে রাখবো, এগুলোকে ইমেজ ট্রেস করতে হবে, ঠিক আছে, কালার দেওয়ার জন্য। দেখো কালারের কোনো অপশন আছে নাই, এই জন্য আর কি ইমেজ ট্রেস করতে হবে। প্রথমে এটাকে আমরা ধরবো, ইমেজ ট্রেসে ক্লিক করব, এক্সপান্ডে ক্লিক করব, রাইট বাটন আনগ্রুপ, দেন আমরা কি করব, ম্যাজিক টুলে ক্লিক করে সাদা কালারকে ধরে ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করার পর এগুলো কিন্তু আলাদা আলাদা পার্ট, এই যে আলাদা আলাদা পার্ট, তো এগুলোকে আমরা একসাথে করব। এই সবগুলোকে ধরার পরে কন্ট্রোল জিতে গ্রুপ। আবার এটাকে আমরা কি করব, ইমেজ ট্রেস, এক্সপান্ড, রাইট বাটন আনগ্রুপ, দেন আমরা ম্যাজিক টুল থেকে ডিলেট। ঠিক আছে, এইগুলোকেও গ্রুপ, কন্ট্রোল জিতে গ্রুপ করে দিবেন। আবার এগুলোকে কি করব, ইমেজ ট্রেস, রাইট বাটন, সরি এক্সপান্ড করবেন, রাইট বাটন আনগ্রুপ, দেন ম্যাজিক টুলে যান, দেন এই যে সাদা অংশকে ধরেন, ধরে ডিলিট করে দেন। এটাকেও কি করেন, সবগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দেন। ওকে, এই সবগুলোর কালার কি আছে দেখি, সাদা কালার, তো আমি এগুলোকে সাদা কালার করে দিব। সাদা কালার করে দিয়ে দেখি এগুলোকে সব ছোট, আরো একটু ছোট করব আমরা। এখন আমরা কি করতে পারি, ইলিপস টুল নিব একটা, ইলিপস টুলের কালারটা আমরা আইডপার টুল দিয়ে এই কালার দিয়ে দিব। খালি ব্যবহারগুলো দেখেন। আমি এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে লিঙ্ক টু ফন্ট, এটাকে কপি করবেন, কপি করে আনেন। সবগুলোকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের রাইট সাইড চাপলে উপরে চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন, ধরেন এই আইকনটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের রাইট সাইড চাপলে উপরে, লেফট সাইড চাপলে নিচে চলে গেছে। দেখেন যে নিচে চলে গেছে, আবার উপরে চাপলে নিচে উপরে চলে আসছে। এই দুটাকে ধরে আমি এখানে একটা প্রাইমারি সিলেকশন করব, অ্যালাইন থেকে এই যে দেখেন, আবারও আমরা এটাকে অল্টার চেপে ধরে কপি করে আনি এখানে দিলাম, ধরলাম, ধরে এখানে সিলেকশন করব অ্যালাইন থেকে এই যে। ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করলাম, এটাকে আমরা একটু ছোট করব। ঠিক আছে, এই সবগুলোকে আমরা কন্ট্রোল জিতে গ্রুপ, গ্রুপ, কন্ট্রোল জিতে গ্রুপ। ঠিক আছে, গ্রুপ করার পরে আমরা কি করতে পারি, ক্রিয়েটিভ আইডিয়া, তারপরে কিছু লিখা অ্যাড করে দিব আর কি আমরা ক্রিয়েটিভ আইডিয়া সম্পর্কে। এখানে এটা রাখবো আমরা, এটা রাখবো এখানে, এটা রাখবো এখানে। ঠিক আছে, দেন আমি কি করব, এগুলোকে আমরা সবগুলোকে একসাথে ধরে দেখি অ্যালাইন থেকে এই যে ডিস্ট্রিবিউট করে দেবো, তাইলে ডিস্ট্রিবিউট অ্যালাউন করবেন, তাইলে কি হবে, এটা সমান সমান হয়ে যাবে। ডিস্ট্রিবিউটের কাজ কি জানেন, ধরেন এটা এখানে, এটা এটা এখানে। ঠিক আছে, তো তিনোটাকে এখন ভাগ ভাগ করে দিব সমান ভাগে, এই যে ধরলাম এখন অ্যালাইন থেকে, এই যে দেখছেন অটোমেটিকলি তিনোটা সমান হয়ে গেল। তিনোটাকে আমরা এই পাশে রাখি, এটাকে আরো ছোট করি, মাঝখানে রাখলাম। এখন আমরা এখানে লিখেন আইডিয়া, এটাকে সেমি বোল্ড করেন,
আর এটা কি? প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি এটাকে লিখবো প্রমোশন। এখানে একটা কিছু টেক্সট দেখি, টেক্সট বক্সে কিছু লিখবো। টেক্সট বক্সে বাই ডিফল্ট নিলে হবে, টেক্সট বক্সে সাইজ আগে কমায় নিতে হবে। সাইজ মোটামুটি আমাদের 10 থাক। না 10ও কমে যাচ্ছে, আরো বেশি কমতে হবে, 5। এটাকে মিডিল লাইন করলাম, করে এখান থেকে কিছু টেক্সট ডিলিট করে দিলাম। এটাকে একটু ছোট করে দিলাম। এটা সেমি বোল্ড আছে না, রেগুলার করে দেন। ঠিক আছে, লরিং অপশন দিয়ে দিলাম, বাই ডিফল্ট ফন্ট। ঠিক আছে, আমি টেক্সট আর লিখলাম নেক্সটটা করে। এটাকে একটু চাপায় আনেন এই সাইডে, এইগুলো সবগুলোকে মিডিল লাইন করেন। এই সেম গুলোকে এটাকেও আপনি চাপাই দেন। এটাকে কপি করে অল্টার চেপে ধরে কপি করতেছি আমি। একটু এটা উপরে তোলেন, হ্যাঁ দুইটাকে আমরা একটু উপরে তুলবো, সমান সমান রাখবেন সবগুলো। সবগুলোকে ধরে মিডিল লাইন করেন। ঠিক আছে, এগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ, এগুলোকেও আপনি মিডিল দাঁড়ান, এই সবগুলোকে ধরে মিডিল লাইন করেন, করে কন্ট্রোল জিতে গ্রুপ, এখান থেকে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ। ঠিক আছে, দেন সবগুলোকে আপনি কি করেন, ধরেন ধরে অ্যালাইন ডিস্ট্রিবিউট করে দেন। এই যে ডিস্ট্রিবিউট করে দিলাম। এটাকে আমার একটু নিচে চাপাইতে হবে, মেবি একটু নিচে চাপাইতে হবে। এই যে পারফেক্ট। এই সব আইকনগুলোকে আমাকে একসাথে সিলেকশন করে একটু নিচে নামাইতে হবে। এই যে সেপ এরিয়া বরাবর, কোথায়, এই যে সেপ এরিয়া বরাবর নিচে নামান, মোটামুটি সেপ এরিয়ার সোজাসুজি থাক। কন্ট্রোল জিতে গ্রুপ করে দেন সব একসাথে, মোটামুটি পারফেক্ট। এটাকে দেখেন মিডিল লাইন করেন, সবগুলোকে গ্রুপ করার পরে এই যে এখান থেকে মিডিল মিডিল করে মিডিল হয়ে গেল। দেখেন এটাকে আপনার ডিলিট করে দেন লাস্ট মোমেন্টে, কন্ট্রোল এসতে সেভ। এখন দেখেন এটা আর আমার ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট। এখন আপনি কি করবেন, সেভ দেন এটাকে, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এটা জেপিজি আকারে সেভ দিব। এখন আমরা ইউজ আর্ট, পিডিএফ করা আছে জেপিজি, এই যে পিডি ইউএস আর্টবোর্ড দিব, এই যে এক্সপোর্ট, এখান থেকে আরজিবি 10:9 করে দিলাম, এই যে এক্সপোর্ট। এটা কিন্তু জেপিজি আকারে এক্সপোর্ট হয়ে গেল, দেখি আমরা। এই যে আমাদের ডিজাইনটা, বাট এটাকে আমার প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশন যে আপনারা করছেন, বাট আপনাদের প্রেজেন্টেশনটা খুব একটা ভালো হয়নি। ঠিক আছে, একটু আরো ক্লাসিক করতে হবে। তো দেখেন আমি প্রেজেন্টেশন করবো, এটাকে আমরা ডিলিট করে দিলাম, আমাদের ডিজাইন অলমোস্ট ডান। এখন প্রেজেন্টেশনের জন্য আমরা একটা আর্টবোর্ড নিব, আজকে নতুনভাবে প্রেজেন্টেশন দেখাবো। বেশিরভাগ আপনারা 2700x2100 পিক্সেল ইউজ করবেন। তো আমি আজকে ইউজ করব যে 1920x1080 একটা আর্টবোর্ড, 1920x1080। ঠিক আছে, দেন ক্রিয়েট। এই যে আর্টবোর্ড নিলাম। এখন দেখেন আমরা এই যে এটাকে টেনে নিয়ে আসি, টেনে এখানে ছেড়ে দিলাম। এটাকে আমরা একটু ছোট করি, শিফট ধরে ছোট করবেন, কন্ট্রোল শিফট, এটাকে ইমবেড করেন। ঠিক আছে, আমরা একটা রাইট বাটন ক্লিক করে একটা শেপ নিব, এই যে বরাবর থেকে একটা শেপ নিব, খুব মানে কি বরাবর, এই যে মাঝের থেকে একটু বেশি দূরে। এটার কালারটা আপনি চেঞ্জ করে দেন, এই কালার দিয়ে দেন। ঠিক আছে, এটাকে আপনারা নিচে পাঠাই দেন। এই যে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের লেফট সাইড চাপেন, এই যে নিচে চলে গেল। এটা কিন্তু বলছি আমি আপনাদের। এটাকে আর একটু ছোট করেন প্রয়োজনে।
হ্যাঁ, আর এই যে এই কালারটা আর একটু আপনারা ইয়ে করতে পারেন, এবং ফুল একটা আর্টবোর্ড নেন, পুরো একটা আর্টবোর্ড নিয়ে এটার কালারটা একটু লাইট বা একটু এই কালার দিতে পারেন, দেওয়াল মানে এটাকে দেওয়াল বানাবো আর কি। এই যে দেখেন, ঠিক আছে, একটু কি করলাম, মানে এটার কালারটা একটু ডার্ক করলাম আর কি, ঠিক আছে। এটা টাইলস আর এটা দেওয়াল। তো এখন দেখেন, এটাতে আমরা ফার্স্টে আমরা এখান থেকে ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো বাই ডিফল্ট দেখেন, খেয়াল করেন, বাই ডিফল্ট যেটা আছে এটা থেকে একটু কমান, একটু বাড়ান, 18তে আছে, এখানে 17 করে দেন, একটু কমাইলাম, 12, 12 এনাফ, ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। এখন আপনি খেয়াল করেন, এই যে আমি কি করব, একটা শেপ নিব, এখান থেকে পেন টুল নিব, পেন টুলের কালারটা এই যে এখান থেকে কালো কালার করে দিব। দেন আমি এই যে এই মাথায় একটা ক্লিক করেন, 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 ক্লিক করার পর একটা শেপ ক্রিয়েট হয়েছে না। এই এই যে এটা তো ডিজাইন, এটাকে আপনারা উপরে নেবেন, এটাকে আপনারা কি করেন, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার দেন, একটু 55 আছে, এটাকে একটু কমাই দেন, 9 পিক্সেল। প্রিভিউটা প্রিভিউ অন রাখবেন, 30, 46 না 35, 35 করে দিব আমরা, 35, ঠিক আছে, এনাফ, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন, এই যে ডিজাইনটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট আনবো, মানে এই শেপটা এটা একটু ভিতরে ঢুকাই দেবো, একটু দিক চাপাই দেবো, ভিতরে ঢুকাই দেবো। দেন কি করব আমরা দেখি, দেন আমরা এই শেপটাকে অপাসিটি কমাই দেবো, অপাসিটি আমরা এই আর কি অপাসিটি কমাই দিলাম। মনে হচ্ছে কি একটা দেওয়ালের সাথে কি আছে, এটা লেগে আছে, তাই না, ঠিক না। এইরকম প্রেজেন্টেশন আজকে দেখালাম, গতকালকে একদিন দেখাইছিলাম, ওইটা ওই ধরনের প্রেজেন্টেশন, এক একদিন আমরা এক একভাবে প্রেজেন্টেশন করবো আর কি। আপনারা প্রেজেন্টেশন দেখেন, খেয়াল করেন, আমরা যখন গুগলে সার্চ করব ফ্লায়ার ডিজাইন প্রেজেন্টেশন, ফ্লায়ার ডিজাইন দেখে যখন বাই ডিফল্ট সার্চ করবেন, দেখেন ওরা বা বাকিরা কিভাবে প্রেজেন্ট করছে। এই যে দেখেন, এই একটা ফ্লায়ার উনি কিভাবে প্রেজেন্ট করছে, খেয়াল করেন, একটা আর্টবোর্ড নিয়ে দেওয়ালের মতো আমি যেভাবে দেখালাম ওইভাবে করে একটা হালকা করে ব্লার ইউজ করে দিয়েছে, দেখছেন। আসেন, তারপর দেখেন, এই যে দেখেন উনি কি করছে, একটা ফ্লায়ারকে ডুপ্লিকেট কপি করে ব্লার করে দিছে, ঠিক আছে। এটা কিভাবে করছে দেখেন, দেখাই দিই আপনাদের। এটাকে জেপিজি আকারে সেভ দিব আমি, জেপিজি আকারে সেভ দেই। আলাদা নাম দিবেন, নাহলে কিন্তু সমস্যা। সিএম এখানে RGB কালার 8 করে দিলাম। এই যে আমি এবার আর্টবোর্ড নিব একটা 2700 পিক্সেল, 2100, দেন ওকে নিলাম। এখন আমরা এখান থেকে এই যে এটাকে কপি করব, এটাকে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিবেন, ছেড়ে আগে ছেড়ে দিবেন না কিন্তু, চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রেখে এই যে নিচে এনে বাইরে এনে টান দিয়ে ছেড়ে দেন। এখন এখন ছেড়ে দেন, মাউস মাউস চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেন দেখেন কিভাবে করছে ওনারা, দেখাই আমি একটা ড্রপ শ্যাডো আগে তুলে ফেলি, ড্রপ শ্যাডোটা ডিলিট করে দিলাম। এই যে দেখেন ওনাদের মতো কিভাবে করবেন দেখাই। প্রথমে আপনাকে কি করতে হবে, এটাকে আমি এই বরাবর রাখবো বা একটু এ বরাবর রাখবো। এখন দেখেন এটাকে আমি মিডিল অ্যালাইন করি, দেখি, এটাকে ধরে অ্যালাইনমেন্ট থেকে মিডিল, মিডিল, দেন এটাকে আপনি কি করেন, অল্টার চেপে ধরে একটা কপি করেন, কপি করছেন, কপি করে এটাকে আপনি পুরো আর্টবোর্ড বরাবর ভিড়াই দেন। এই যে আর্টবোর্ড না, এই আর্টবোর্ড বরাবর পুরোটা ভিড়াই দেন, দিছেন। এটাকে আপনি নিচে পাঠাই দেন, এই যে কন্ট্রোল শিফট মানে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেন, নিচে পাঠাইলাম। পাঠানোর পরে আপনি কি করবেন, এই অংশকে আর্টবোর্ড বরাবর এই অংশকে কেটে দেন। কিভাবে কাটবেন, এই যে ধরেন ক্রপ ইমেজ, ক্রপ ইমেজ থেকে এই যে আর্টবোর্ড বরাবর, দেখি দাঁড়ান একটু জুম করি,
এই আর্টবোর্ড বরাবর কাটলাম, এই আর্টবোর্ড বরাবর একটু বাড়াই দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, এই যে হয়ে গেল। দেন এটাকে আপনি কি করেন, ব্লার করে দেন, ইফেক্ট থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার। আসুক, একটু পিসি হ্যাং করতেছে, কারণ ইফেক্টের যত কাজ আছে প্রত্যেকটা কাজে অনেক বেশি হ্যাং করে, ঠিক আছে, ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন এভরিথিং সবকিছু একটু হ্যাং করে বেশি যখন আপনি ইয়ে করবেন আর কি। আচ্ছা দেখেন, ব্লাডটা আমি একটু বেশি করে দিব, দেখছেন পিসি একটু হ্যাং করতেছে। আমরা দেখেন হ্যাং করতেছে আর কি, নট রেসপন্ডিং, মাঝে মধ্যে এমন নট নট রেসপন্ডিং দেখাবে, দেখেন হয়েছে। এখন আপনি কি করেন, এটাকে ওকে দেন, ঠিক আছে। এখন দেখেন এটাকে কি করবেন, এই যে এখানে কি করছে, এই দুইটা শেপকে একটু ছোট ছোট করে দিছে, এটাকে বড় করে দিছে, ওইভাবে করে দিবেন আর কি। কিভাবে করবেন, এটাকে দেখেন, এই যে এটা এই দুইটাকেও ব্লার করছে, ঠিক আছে, এই দুটাকেও, এই যে এটা এখানে রাখলাম, এটাকে আমি এই পাশে রাখলাম, ঠিক আছে, রেখে এটাকে আবার একটা কপি করলাম, কি করলাম, কপি করলাম, কপি করে অল্টার চেপে ধরে, অল্টার চেপে ধরে, অল্টার শিফট চেপে ধরে একটু বড় করবে এটাকে, অল্টার আর শিফট চেপ চাপলে এটা একটু বড় হবে মাঝখান থেকে, এই যে দাঁড়া কন্ট্রোল জেড, ব্লার এগুলা খুবই ইফেক্ট, খুবই হ্যাং করে পিসি, দেখেন এই যে পিসি হ্যাং করতেছে, কন্ট্রোল জেড দিছি ঠিক মতো যাচ্ছে না। ওকে, দেন আপনি কি করবেন, এটাকে আমি লক করে দিই, কন্ট্রোল টুতে লক করলাম, এই যে এটা আর এটা, এই দুটাকে ধরে আবার এই দুটাকেও কি করেন, ব্লার থেকে গৌসিয়ান ব্লার অ্যাপ্লাই করে দেন, এই দুইটাকেও আর কি। এই যে দেখেন এটা একটু কমাই দেন, রেডিয়াস একটু কমাই দেন, এই যে ওকে করে দেন, দেখছেন। এখন কি করেন, হালকা করে একটু চাইলে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন, মানে ওখানে রেড কালারের কম্বিনেশন, এখানে একটু ডিফারেন্ট কালারের কম্বিনেশন, এটাতে একটু স্টাইলিশ থেকে হালকা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করে দেন, হয়ে গেল, ঠিক আছে। এভাবে করতে পারেন, এইগুলো আমার কাছে ভালো লাগে না, আপনারা যত সিম্পলের মধ্যে প্রেজেন্টেশন করতে পারেন ততই ভালো, ঠিক আছে। এইগুলোকে আমি ডিলিট করে দিই, দেখি কন্ট্রোল অল্টার টুতে, এই যে নিচের এই পার্টগুলো আপনারা প্রেজেন্টেশন করবেন, দেখাই, ডিলিট করে দিলাম। আপনারা বাই ডিফল্ট প্রেজেন্টেশনটা কিভাবে করবেন দেখাই, আমি এই যে একটা শেপ নেন, জাস্ট একটা ডিজাইন, প্রফেশনাল যত ডিজাইন আছে সবগুলো কি কালার, এইটাকে নিচে পাঠাইলাম। আপনি এই যে এই শেপটাকে কি করেন, এডিট থেকে কপি, পেস্ট ইন ফন্ট, ফন্ট সাইডে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে জাস্ট এই মাথায় একটা ক্লিক করে ডিলিট করে দিব, এক সাইড ডিলিট করলাম, দেখেন এখন এটার কালার দেখেন বোঝা যাচ্ছে না, বাট এটার কালারটা নিচের, এখানে কিন্তু দুইটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ, একটা শেপ কিন্তু কেটে গেছে, এই শেপটাকে ধরে আইডপার টুল থেকে এই কালার করে দিব, ঠিক আছে। এই যে দেখেন এইভাবে আপনারা প্রেজেন্টেশন করে আপলোড করতে পারেন, অথবা এইভাবে করার পরে আপনারা কি করবেন, জাস্ট ওই যে আমি শেখাইছি না আপনাদের, দেখি এটাকে ডিলিট করে, দেখি এটাকে ঝামেলা করতেছে, একসাথে অনেকগুলো টেমপ্লেট ওপেন থাকলে একটু হ্যাং করে আর কি পিসি। এই যে নিবেন রাইট বাটন অ্যাঙ্কর পয়েন্ট, দেন তারপরে ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার, ঠিক আছে। দেন কি করেন, ওকে দেন 72 দিয়ে, তারপরে এই যে এই শেপটাকে উপরে তুলে দেন, এই যে ডিজাইনটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে লিঙ্ক টু ফন্ট, দেন এটাকে কি করেন একটু ভেতরে ঢুকাই দেন,
দেন এটার অপাসিটিটা 50% করে দেন। ঠিক আছে, এই যে 50% করে দিলাম। ঠিক আছে, এই যে, বাট একটু বাড়াই দিতে হবে আমার, 50 না 65% করে দিই। ওকে, দেন এখানে রাখলাম। এটাকে চাইলে আমি উপরে নিয়ে যেতে পারি। এটাকে আমরা উপরে নিয়ে যাওয়ার পরে অল্টার চেপে ধরে নিয়ে যাওয়ার পর রাইট বাটন অ্যারেঞ্জ থেকে রিফ্লেক্ট করে দেন। রিফ্লেক্ট হরিজন্টাল করে দিলাম। দেন ওকে, একটু উপরে চাপাই দেন। না, উপরে দিলে ভালো লাগবে না, এটা উপরে দিলে জিনিসটা খারাপ লাগতেছে। এই যে দিয়ে নিচেই থাকবে, কারণ সাধারণত যত রিফ্লেক্ট আছে এই ধরনের এগুলো নিচে থেকেই হয়। তো এইভাবে আপনারা সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে কি করবেন, আপলোড দিয়ে দিবেন। সিম্পল, মনে থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এই ডিজাইনটা কিভাবে করছে দেখেন। এগুলো কিন্তু একদম সিম্পল, ঠিক আছে, জাস্ট কি দিয়ে, শেপ দিয়ে করছে যে। আর এই যে ছবি ছবি শুধু বসাই দিছে যে। কিভাবে করবেন আমি দেখাবো একটু। এই যে এই ডিজাইনটা আপনারা করবেন, একদম ইজি প্রসেস। এটা কিভাবে করছে দেখাই, একদমই ইজি। এটাকে কপি করি, জাস্ট দু একটা ডিজাইন। খেলে আমি খালি ডিজাইন লেখালেখি করবো না, জাস্ট ডিজাইন আপনাদের একটু তাহলে দেখাই দিই। আপনারা এটার উপর বেসিস করে 4-5টা ডিজাইন রেডি করবেন। আজকের ক্লাসটি একটু বড় হলেও আপনারা এগুলো করবেন। A4 সাইজ একটা পেপার নিলাম, এই যে এখানে রাখলাম। এটা বুঝাই দিই আমি কিভাবে করবেন, দেখেন। এইগুলো তো আপনারা পারবেন, জাস্ট এই ব্যবহারটা আমি আপনাদের দেখাই। এই যে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল শেপটা এই যে এখান থেকে এত দূর নিলাম। নেটার কালারটা আমি একটু ডিফারেন্ট কালার করে, এই যে এই কালার দিলাম ফার্স্টে আমি, ধরে নেন। পরে আমি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইখানে ডিসিলেক্ট করে একটা একটু টান দিব, এই যে টান দিলাম। ঠিক আছে, দেন আপনি কি করেন, আর একটা এটার কালারটা আপনি এখান থেকে এই কালার দেন বোঝার জন্য। আর একটা শেপ নেন, এই যেখান থেকে এই বরাবর নিলেন। ধরেন যে একটু চাপে দেন। কি সমস্যা বলেন, কিছু বললে বলেন। স্যার আমি এটা করছি তো একটু ডাউনলোডের সমস্যা হয়েছে আমার। ডাউনলোডের সমস্যা হবে না, আমি দেখাই দিব প্রয়োজন। ডাউনলোড করলে কপি করবেন, তারপরে এই যে ফাইল থেকে এখানে আইডবার টুল দিয়ে কালার দেন। দিয়ে রে আপনি কি করেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে এই বরাবর একটু চাপাই দেন। ঠিক আছে, চাপাই দেন। এই যে এইগুলোকে দুইটাকে একসাথে ধরে একটু প্রয়োজন মতো আপনার মাপ মতো আপনি একটু নিচে উপর নিচ করে নেবেন। এই যে এখান থেকে একটু যদি বেড়ে গেছে এটাকে ডিরেক্ট সিলেকশন টুল করে একটু চাপ দিয়ে নেন। এই যে জাস্ট অ্যাডজাস্ট করে দিবেন এটার সাথে। ঠিক আছে, এখন দেখেন কি করবেন। এখন একদম ইজি প্রসেস, আপনি একটা শেপ নিতে হবে। এই যে একটা শেপ নেন, শেপ নিয়ে এই যে এই বরাবর একটা শেপ নেন। শেপ নিছেন, এই শেপটাকে আপনি সাদা কালার করে দেন বা হলুদ কালারই রাখেন আপাতত। হলুদ কালার করে এটাকে একদম নিচে পাঠাই দেন। ঠিক আছে, পাঠানোর পরে এই যে দেখেন এর মধ্যে আপনাকে ক্লিপিং মাস্ক করতে হবে। কিভাবে করবেন ওটা আমি একটু পরে দেখাবো। এগুলোকে পার্ট পার্ট করতে হবে আর কি। আর এই যে এটা কিভাবে করবেন, ধরেন এই সেম কাজ। ধরেন যে এই একটা শেপ নিলাম, এটার কালারটা আপনি এই কালার করে দিলাম। এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে ভিড়াই দেন। এখন কি করবেন, সবগুলোকে ধরেন। ধরার পরে আমি কি করব, এই যে ডিভাইড করে দিতে পারি, ভাগ ভাগ করে দিতে পারি, অথবা আমি কি করতে পারি, শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট এগুলোকে আলাদা করতে পারি। আমি ডিভাইড করে দিতে পারি। দেখেন আমি এখান থেকে এই যে এখান থেকে পাথফাইন্ডার টুল আছে না, পাথফাইন্ডার টুল কোথায় পাবেন, পাথফাইন্ডার এই যে এডিট থেকে এখান থেকে পাথফাইন্ডার টুলটা আনেন। এই যে পাথফাইন্ডার এটাকে আনবেন, আনার পর এই যে এখান থেকে দেখেন এই যে এখানে লেখা আছে ডিভাইড। এই ডিভাইডে ক্লিক করব, তাহলে কি হবে, এটা ভাগ ভাগ হয়ে গেল। ভাগ ভাগ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। এই যে এই একটা শেপ দেখছেন, এই একটা শেপ, সবগুলো আলাদা আলাদা শেপ, বুঝতে পারছেন, ক্লিয়ার। এই যে একটা শেপ, এগুলোকে আলাদা আলাদা শেপ হয়ে গেছে। তো আমি কি করব, এই শেপ আর এই শেপ, এই দুইটা শেপকে আমরা ফার্স্টে একটা শেপ বানাবো।
তো এটার জন্য আমাকে কি করতে হবে, এটাকে কন্ট্রোল সি এফ দিব, এফ দিয়ে এটাকে কপি হয়েছে না, দেখেন এই একটা শেপ, এই একটা শেপ, দুই শেপ না, মানে এডিট থেকে কপি করলাম, আবার ব্যাকে যাই, দেখি ব্যাকে যাওয়ার পর আমি এই শেপটা আর এই শেপটাকে একটা শেপ বানাই দিব, এই এক দেখি দাঁড়ান, এই ডবল শেপ আছে কিন্তু, আর এই যে শিপ ধরে এই শেপটাকে ধরবো, ধরে আমি এখান থেকে ইউনিট করে দিব, ইউনিট করলে একটা শেপ হয়ে গেল। এটাকে আমরা কি কালার দিব, একটু এই কালার দিলাম, এটাকে আমরা নিচে পাঠাই দিলাম, দেখি রাইট বাটন ক্লিক করে একদম সবার নিচে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। এই যে এটার অপাসিটি আমরা একটু কি করব, কমাই দিব, এই যে একটু কমাই দিলাম। এখন এখানে আমরা একটা ছবি ইনসার্ট করব বিল্ডিং এর, দাঁড়ান বিল্ডিং এর ছবি একটা ইনসার্ট করব, যে কোনো একটা বিল্ডিং, ধরেন এই বিল্ডিংটার ছবি, এই যে এটা রাইট বাটন ক্লিক করে কপি করলাম, এখান থেকে আনি, এখান থেকে পেস্ট, দেন এখানে রাখলাম, এই যে এটাকে আপনার পছন্দ মতো একটা বিল্ডিং আন, আমি তো দ্রুত জাস্ট দেখাচ্ছি এটা, এটাকে আমরা কি করব একদম নিচে পাঠাবো, এই যে একদম নিচে পাঠাইলাম, পাঠানোর পরে আমরা দুইটা শেপকে একসাথে ধরে রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, এই যে দেখছেন সেম সেম পাইছেন না। এই বাকি ডিজাইনগুলো এগুলো তো পারবেন, আইকনগুলো এগুলো পারবেন, আমি আর দেখাইলাম না। এই যে এটাকে আমরা আপনাকে কপি করে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখি গ্রুপে অনলাইন ব্যাচ, এই একটা কাজ করবেন, আর একটা কাজ আমি দেখাই ফ্লায়ার ডিজাইনের, এইগুলো পেন্টুলের কাজ মনে দেখায় নাই আপনাদের, পেন্টুলের কাজ একদিন দেখাবো কার বেচে। এই যে এটা কিভাবে করছে একদম ইজি প্রসেস, বুঝছেন, এটা আমি আপনাদের দেখাই, এটা দেখালাম, এটা বাদ দেই, এখন এটা আগে আপনাদের দেই, তারপরে আমি করব। এই যে এখানে পেস্ট করলাম, পেস্ট করে এটা কিভাবে করছে দেখেন, ধরেন আপনি এখান থেকে একটা শেপ নেন, ঠিক আছে, শেপ নেওয়ার পরে এই যে খেয়াল করেন শেপ নিছি, এটাকে সিলেকশন করার পরে এই যে দেখেন আপনি কিভাবে কপি করবেন, এটা দুইভাবে কপি করতে পারেন, আপনি পেন টুল দিয়েও করতে পারেন বা আনুষঙ্গিক টুলস দিয়েও করতে পারেন। তো আমি দেখাই দিই একটু, এই যে এখান থেকে কার্ভেচার টুল আছে না, এটাকে কি বলা হয়, এই যে কার্ভেচার টুল, এই যে এই টুলটা ক্লিক করেন, করে অলটা চেপে ধরে এই যে এখানে একটা ক্লিক দেন, অলটা চেপে ধরে এটাকে একটু নিচে নামাই দেন, ঠিক আছে, তারপরে এটাকে একটু এই যে এই পাশ থেকে একটু উপরে তুলে দেন, এগুলোকে একটু নিচে নামান, মানে হালকা করে একটু উপরে তুলে দেন, এই যে দেখেন আমি উপরে তুলে দিচ্ছি, মানে কতটুকু যতটুকু দরকার আর কি, মাপ মতো প্রয়োজনে এটাকে একটু অল্টার চেপে ধরে এটাকে একটু উপরে তুলে দেন, ওকে। ওর এটাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে আছে, গ্রেডিয়েন্ট কালার শেখাইছি, এই এখান থেকে ধরেন এই যে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করেন, এখানে ক্লিক দেন, এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট এই যে স্লাইডারের উপর ডবল ক্লিক দিবেন, তাহলে গ্রেডিয়েন্ট কালারের এটা ওপেন হবে, এখানে ক্লিক দেন, ক্লিক দিয়ে ধরেন প্রথমে আপনি একটু ডার্ক, আর এখানে একটু দাঁড়ান এইগুলোকে ডিলিট করে দেন, ডবল ক্লিক দিয়ে এটাকে এইভাবে টান দেন, এই যে এই কালারটা দিয়ে দেন, এখানে যদি আরো আরো স্লাইডার ওপেন হয়ে যায়, এটা ক্লিক দিয়ে এই যে এটাকে সিলেকশন করে ডিলিট ডিলিট করে দিবেন, ঠিক আছে, তাইলে হয়ে যাবে, এই যে গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। তারপর দেখেন এই যে উপরের এই পার্টগুলো কিভাবে বানাই, একদম ইজি, এগুলো বৃত্ত দিয়ে বানাইতে পারেন। এই যে ইলিপস টুল নেন, ইলিপস টুল নিয়ে ধরেন যে একটা ইলিপস টুল দিলেন, এটাকে ধরেন এই পাশে রাখলেন, দেখি আমি আমি আমার মতো করে দেখাই, আপনারা যদি বসায় বসায় কপি করেন তাহলে সুন্দর হবে। এটাকে একটু চ্যাপটা করবেন, এটা একটু চ্যাপটা আছে, তারপর এটাকে এডিটে যান, কপি, কপি থেকে পেস্ট ইন, ব্যাক, ব্যাক করে এটার কালারটাকে আপনি একটু ডিফারেন্ট কালার করে দেন, করার পরে আপনি কি করবেন, এই যে টান দেন, দেখছেন এই যে নিচে একটা কালার চলে আসছে, এই যে রাখলাম। তারপরে কি করবেন, এই সেম ভাবে একটা আরেকটা বৃত্ত নেওয়া লাগবে আপনার, এই যে ধরেন এই বৃত্তটাকে আমরা একটা অন্য কালার দিই, এই কালার দিলাম, দিয়ে এটাকে বড় করেন, বড় করে এটাকে এইভাবে করেন, একটু ঘুরাই দিলাম। মানে প্রত্যেকটা ডিজাইন না একদম ইজি, বাট একটু করতে জানলে আর ব্যবহার জানলে মনে করেন যে পারবেন আপনি। এই যে এটা নিলাম, এটাকে আমরা এডিট, এডিট থেকে কপি, কপি করে পেস্ট ইন ব্যাক, সরি ফন্ট করলাম কেন, পেস্ট ইন ব্যাক করে দিব, ব্যাক করার পর এটার কালারটা আমরা একটু ডিফারেন্ট হলুদ কালার করে দিলাম, দেখি পরে একটু করে চাপাই দিয়ে এই যে এই কালারগুলো একটু করে আপনাকে এইটা এই যে অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে। এখন দেখেন কিভাবে কি করবেন, আমি এখানে একটা শেপ নিব, পুরো আর্টবোর্ডে একটা শেপ নিব, শেপ নেওয়ার পর এটার কালারটাকে আমি
এই কালার রাখলাম, এই কালার করে এটাকে আমি কি করব একদম নিচে পাঠাবো। পাঠানোর পরে দেখেন আমি কি করব, এই যে সবগুলোকে ধরে আপনি কি করতে পারেন, হয় ডিভাইড করেন, নাইলে কি করেন কেটে দেন। এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এই পার্টকে কেটেন, এই পার্টগুলোকে কাটেন, এই পার্টগুলোকে কাটেন, কেটে দেন, কেটে দেন। প্রথমে বাইরের অংশকে কাটেন, আপনি বাইরে যত অংশ আছে সব কিছু কেটে ফেলে, অ্যাঙ্কর পয়েন্ট কিচ্ছু রাখা যাবে না। এইগুলোকে কেটে দেন, অল্টার চেপে ধরে কাটবেন যে। তারপরে কি করেন, এই যে এটা তো জানেন কি, এটা তো কি জানেন, এই যে এটাকে অন্য একটা কালার দেন, সাদা কালার দেন, বা এই যে ওই অন্য কালার দেন, এটা লাল কালার থাক। এই কালার আমি চেঞ্জ করে দেবো একটু পরে, এই কালারগুলোকে আমি চেঞ্জ করে দিব, এটাকে সাদা কালার করে দিবেন। এখন দেখেন এই যে এটার কালার আমি কি করব, আইডপার টুল দিয়ে এই যে সাদা কালার দিব, দেখি দাঁড়ান, সাদা কালার করলাম, ঠিক আছে। এই যে এটাকেও আমরা কি করব, আইডপার টুল দিয়ে এই সাদা কালার করলাম। আর এটার মধ্যে কি করব, ছবি ইনসার্ট করতে হবে, তাই না? ছবি ইনসার্টটা কই থেকে করবেন, কি ছবি, এটা বিল্ডিং এর ছবি, তাই না? কোম্পানি বিল্ডিং, বিল্ডিং বিল্ডিং কোথায়, অনেক ধরনের বিল্ডিং পেয়ে যাবেন। তো বাই ডিফল্ট ধরেন আমি এই বিল্ডিংটার ছবি এখানে দিব, বা এই যে বিল্ডিংটার ছবি দিলাম। রাইট বাটন, কপি, এডিট থেকে এই যে পেস্ট, এটাকে একটু জুম ছোট করে, একটু ছোট করে এটাকে আমরা একটু বড় করে এই যে শিফট ধরে নিচে পাঠাই দিলাম। শিফট অল্টার চেপে থার্ড ব্র্যাকেটের লেফট সাইড, বারবার বলতেছি কিন্তু নোটেট করে রাখবেন কমান্ডগুলো। এটার অপোজিট একটু কমাবো, এই দেখেন এটাকে ধরবো, এই শেপটাকে ধরবো, রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, এই যে দেখছেন ঢুকে গেছে ছবিটা। তাহলে এই যে এই ছবিটা ঢুকে গেছে, এখন আপনি এখানে হেডলাইন, ট্রেডিং, বিজনেস, এই যে যা যা লেখা লাগে এগুলো লিখে অ্যাড করে দিবেন। ক্লিয়ার, একদম ইজি। তারপর দেখেন আরো কিছু কাজ দেখাই। ধরেন এই যে এই ধরনের, এই যে দেখেন এই যে এই ধরনের যে কার্ভ, এই কার্ভটা কিভাবে করছে দেখেন। পেন টুল দিয়েও করতে পারবেন অথবা আদার্স টুল দিয়েও করতে পারবেন, এটা আমি আপনাদেরকে দিই আগে। এটাও দিলাম, এগুলোকে ডিলিট করি সব। এই যে দেখেন এটা আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে। সেম ভাবে খালি কার্ভ করবেন। কিভাবে দেখেন এই কার্ভটা কিভাবে করছে, ধরেন যে এটা আপনি কপি করার জন্য এটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে শুধু এই ডিজাইনটা নেন, এটাকে ধরেন রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, এটা এখানে রাখেন ফার্স্টে। এই যে দেখেন এটাকে কন্ট্রোল টুতে লক করেন, ঠিক আছে। তারপর আপনি কিভাবে ডিজাইন করবেন, এই যে ধরেন এখান থেকে রেক্ট্যাঙ্গল শেপ নেন, শেপ নেওয়ার পরে এই যে রেক্ট্যাঙ্গল শেপটা নিলেন, এই রেক্ট্যাঙ্গল শেপটার ফিল কালারটাকে অফ করে দেন। এই যে এখানে ক্লিক করলে ফিল অফ হয়ে যাবে, এই যে, অথবা এখানে ক্লিক করেও ফিলটাকে নান করে দেন, আর স্টক কালারটাকে রাখেন, একটু স্টক কালারটাকে একটু বাড়াই দেন। বাড়াই দেওয়ার পর এই যে স্টক কালারকে ধরেন, ধরার পরে আপনি কি করবেন, এই যে খেয়াল করেন এখান থেকে কার্ভেচার টুল, কার্ভেচার টুলে ক্লিক দেন, দেওয়ার পরে এই যে অল্টার চেপে ধরে এটা একটু বাড়াই দেন। বাড়াই দেওয়ার পরে এই যে মাঝখান থেকে এটাকে একটু নিচে নামাই দেন। আর এই যে জাস্ট একটা অল্টার চাপার দরকার নেই, এখন এইখানে একটু চাপ ভিড়াই দেন, ঠিক আছে। এইগুলো একটু কি করেন, একটু একটা করে ক্লিক দিয়ে ভিড়াই দেন। আর দেখেন এই যে মানে আপনি আপনার মতো করে একটু ভিড়াই দিবেন যে এইগুলা, ঠিক আছে। অল্টার চেপে একটু ঠিকঠাক করে নিন। অল্টার চাপ, দেখেন অল্টার চাপলে এখানে ক্লিক দেন, এই যে তেরা বেঁকা হয়ে গেল, অল্টার চাপ একবার চাপবেন এখানে, এই যে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখন কি করবেন, এই যে ফিল কালারটা অন করে দেন, এখান থেকে ফিল কালারটা এই হলুদ কালার করে দেন, এই যে দেখছেন হলুদ কালার হয়ে গেল। আর জাস্ট স্টক কালারটাকে এখান থেকে অফ করে দেন, এই যে দেখেন এটা হয়ে গেল। এখন সেম ভাবে এই যে এটাও করবেন। কিভাবে করবেন, সেম প্রসেস। আবার এখান থেকে নেন একটা আর্টবোর্ড, নেন আর্টবোর্ডের কালার কি আছে, আইডপার টুল দিয়ে যে এই কালার আছে, তাই না, এই যে কালার। তো আমরা এটাকে কি করব, নিচে রাইট বাটন ক্লিক করে আমরা দেখি এক ঘর নিচে পাঠাই। আচ্ছা এক ঘর কিভাবে নিচে পাঠাবেন, কন্ট্রোল দিয়ে থার্ড ব্র্যাকেটের লেফট সাইড চাপবেন, এই এক ঘর নিচে নামলো, ঠিক আছে। আপনারা কাজের সুবিধার্থে কি করবেন, ফিল কালারকে অফ করেন, এই যে দেখেন আপনি স্টক কালারটাকে রেখে কাজ করেন। স্টক কালারটা আপনি ডিফারেন্ট কালার করে দেন যেন বুঝতে সুবিধা হয়। লাল কালার করলাম আমি, আবার এটাকে ক্লিক দিব, কার্ভেচার টুলে ক্লিক দিয়ে এই যে দেখেন, এই যে এটাকে এত দূর দিলাম, একটু যাই, এই যে দেখেন ইজি না একদম। এই যে দেখেন এটা পেন টুল দিয়েও করতে পারবেন, একটু টান দিয়ে দিবেন, এখান থেকে একটা ক্লিক দিয়ে এই যে
ঠিক আছে, এই যে হয়ে গেল। এটা দেখেন এটার কালার হয়ে গেছে, এটাকে আপনি ফিল কালার করে দেন। এই যে ফিল কালার করে দিলাম, ঠিক আছে, স্টক কালার অফ হয়ে গেল। এটাকে সেম ভাবে ডুপ্লিকেট করেন। আপনার কি এই যে দেখেন এখানে একটু ঝামেলা না, এই যে এই অংশটা একটু তেরা বেঁকা হয়ে আছে না, এটা কিভাবে ঠিক করবেন? এটাকে ক্লিক দেওয়ার পরে এই যে কই গেল, এই যে এই টুলস আছে, এই শেপার টুল, শেপার টুলের নিচে স্মুথ টুল আছে, স্মুথ টুলে ক্লিক দেন। দেখেন একটা ক্লিক দিব, দেখেন এই যে এটা যত বেশি বাড়াবেন, বেশি বাড়ানোর দরকার নাই, একটা ক্লিক দেন, এই যে দেখছেন সব ঠিক হয়ে গেল। একটা ক্লিকে এটা স্মুথ হয়ে গেল। এখন আপনি কি করবেন? এটাকে আপনি কি করেন, এডিট থেকে কপি, কপি করার পরে পেস্ট ইন, সরি এখান থেকে পেস্ট ইন, ব্যাক, ব্যাক করার পরে এটার কালার কি করেন, হলুদ কালার করেন। হলুদ কালার করার পরে এই যে উপরে তুলে দেন, এই যে উপরে তুলে দেন, ঠিক আছে। উপরে তুলে দেওয়ার পরে একটু ম্যাচ করাবেন হালকা করে। কিভাবে ম্যাচ করাবেন? এই যে দেখেন এটার কালার আপনি লাল কালার দেন, তাহলে বুঝতে পারবেন। এটাকে কি করবেন, আবার কার্ভেচার টুল দিয়ে জাস্ট এই যে একটু ঠিকঠাক করবেন আর কি, মানে আপনি আপনার মতো করে একটু ঠিকঠাক করে নেবেন দেখি। আর আচ্ছা এখানে দাঁড়ান, কার্ভেচার টুল, আচ্ছা এটাকে আমরা স্টক কালার করি দেখি। কার্ভেচার টুলে ক্লিক করলে একটু ঝামেলা করতেছে। স্টক, আচ্ছা স্টক কার্ভেচার টুল বেশি পয়েন্ট হয়ে গেছে, পয়েন্টগুলোকে ডিলিট করে দিই দেখি। ডিলিট, এই পয়েন্ট একটা একটা ক্লিক দেন, ডিলিট করে দেন, একটা একটা ক্লিক দেন, ডিলিট করে দেন, একটা একটা ক্লিক দেন, ডিলিট করে দেন। অপ্রয়োজনীয়গুলো ডিলিট করবেন যে শুধু, ঠিক আছে। এইগুলোকে ম্যাচ করাবেন। অলটা চেপে ধরে এটাকে টান দেন। দেখেন একটা জিনিসকে ম্যাচ করাইতে না ইজিও আছে আবার একটু টাফও আছে, সেটা আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। এটাকে অলটা চেপে ধরে একটু নিচে নামাই দিব আমরা, এটাকে বলটা ছেড়ে ধরে একটু উপরে তুলে দিব, এগুলোকে একটু ভিতরে নামাই দিব। এই যে নিচে নামাই দিলাম, দেখছেন? এই যে দেখেন, এখন দেখেন এটাকে আমরা ফিল কালার করে দিব এই আইডাবার টুল দিয়ে। এই যে এই সরি এটা না, আমরা এই কালার, দেখেন এখন কিন্তু সেম সেম আছে, সেম সেম আছে না কালারগুলো। এখন আপনি কি করবেন, এই যে এটা বানাবেন, এই যে এটা এটা বানানোর পরে তারপর বাকি অংশ কেটে দিবেন। এটা কিভাবে বানাবেন? সেম প্রসেস, এতদূর পর্যন্ত নিবেন, নেয়ার পরে আইডাবার টুল থেকে এই যে এটাকে এতদূর ম্যাচ করান, এটাকে অল্টার ধরে উপরে তুল, এই যে এটার সাথে ভেরাই দেন। আর এটাকে আপনি আপনার মতো, এই যে দেখি, একটা ক্লিক দিয়ে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। এই যে হয়ে গেল। স্যার আর 2 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিকঠাক করে নিচ্ছি। এই যে এটার কালারটাও কি করবেন, আইডাবার টুল দিয়ে এই কালার দিয়ে দিবেন। এখন লাস্ট মোমেন্টে কি করবেন, দেখেন কন্ট্রোল অল্টার টুতে আনলক করব, আনলক করে আমি এটাকে এই পাশে রাখলাম। এখন আপনি জাস্ট এখানে একটা ছবি অ্যাড করে দিবেন। পারবেন না ছবি অ্যাড করতে? দাঁড়ান এটাকে একটু একটু বাড়াই দিলাম একটু। এই যে ছবি অ্যাড করবেন কিভাবে, এই একটা শেপ নেন, ধরেন যে একটা শেপ নিলাম। 2 মিনিট আছে, আমি নতুন লিঙ্ক দিব, সমস্যা নাই। এটার কালারটা আমি লাল কালার করে এটাকে আমরা একদম নিচে পাঠাইলাম। ধরেন যে একটা বিজনেস ম্যান একটা ছবি দেবেন, যে কোনো একটা বিজনেস ম্যান ফটো, ধরেন যে এই একটা ছবি, এই একটা ছবিকে অ্যাড করে দিতে পারেন আপনি আপনার মতো করে। আমি একটু দ্রুত করতেছি, ডিজাইন সব কিছু ইজি, ঠিক আছে। এই যে কপি করলাম, কপি করে মুভ করেন, এটাকে এটাকে একদম নিচে পাঠান। পাঠানোর পরে এই যে এটাকে আর লাল শেপটাকে ধরে এই যে ক্লিন মার্ক, ইজি আছে না? কঠিন নাই, কোনো ডিজাইন কঠিন না, আপনারা শুধু করবেন। দাঁড়ান, আচ্ছা দেখো, তাহলে আমি এই ভিজিটিং কার্ডগুলো যে দেখাইলাম এগুলো করবা, পাশাপাশি আরো দু একটা আমি স্যাম্পল দেখাই একটু। কর্পোরেট, এই যে এটা ট্রাভেল বিজনেস কার্ড, এটাও আমি দিয়ে দিছি তোমাদের, এটাও প্র্যাকটিস করবা। এই যে দেখো এটা কিন্তু একদম ইজি, জাস্ট এটা পিএনজি একটা ছবি অ্যাড করে দিছে, একটা ছবি কি করছে পিএনজি অ্যাড করে দিছে, শেপ নিয়ে নিয়ে পিএনজি অ্যাড করে দিছে, যে তাছাড়া কোনো কাজ নাই, এটাই একদম সিম্পল। যদি কঠিন মনে হয় দেখাই দিচ্ছি। এটাকে নিলাম, এগুলোকে ডিলিট করি।
শুধু এই ইমেজটাকে রাখবো। এই যে দেখো, এই যে দেখো কিভাবে করছে এটা দেখো। ধরো যে তুমি, এটা খালি শেপের খেলা, শেপ দিয়ে করছে যে শুধু এই একটা শেপ নিলাম, ঠিক আছে। এই শেপটাকে আমরা এই কালার দিলাম, আমরা একটু শেপটাকে মানে শেপ দিয়ে দিয়ে করছে এটা। এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, এটা একটু বাড়াই দিব প্রয়োজনে, একটু অল্টার চেপে ধরে দুই পাশ থেকে একটু বাড়াই দিলাম। আচ্ছা, তারপরে কি করব, এই যে দেখো অল্টার চেপে ধরে এই যে একটা শেপ নিয়ে এটার কালারটা আমি আইডপার টুল দিয়ে এই যে এই কালার দিয়ে দিব। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে দিব, ঠিক আছে। প্রয়োজন এটাকে আমরা একটু চাপাই দিব এদিকে, এটাকে একটু ছোট করে দিব, ঠিক আছে। এই সেম ভাবে ধরো যে এই একটা শেপ নিব, এই একটা শেপ নিয়ে আমরা এই শেপটাকে কি করব, এই যে এইভাবে ঘুরাই নিব, ঠিক আছে। ঘুরাই নেওয়ার পরে আমরা এটার কালারটা একটু ডিফারেন্ট কালার করে দেখি। এই যে এটাকে একটু বাড়াই দেই, একটু এদিকে এটা একটু কমাই দেই, একটু বাড়াই দেই, মানে এটার মধ্যে ক্লিপিং মাস্ক হবে আর কি, ছবি একটা। তো এটা উপরে সবার উপরে থাক, আর এটা একটু নিচে থাক। এটার কালারটা আমি ফার্স্টে একটু ডিফারেন্ট কালার করি বোঝার সুবিধার্থে, ঠিক আছে। দেন আমি কি করব, দেখি ঠিকঠাক আছে কিনা, মোটামুটি চলবে। পরে এটার মধ্যে ক্লিপিং মাস্ক করব, তারপরে একটু টান দিয়ে নিলাম। দেন এখান থেকে একটা নেব, এই শেপটাকে আমরা ছোট করে দেখি। ছোট করার পরে এই যেটাকে আমরা একটু ভিড়াই দিব, এটার কালারটা আমরা এই আইডপার টুল দিয়ে এই যে কালার করে দিলাম, ঠিক আছে। দেখো এই যে এটার সাথে এই মাথা ভাগ থাকবে, সমান থাকবে আর কি, এই মাথা, ঠিক আছে। এই যে হয়ে গেল। আর কি আছে, আর তেমন কোনো কাজ নাই। আর এই যে এগুলো সব আলাদা আলাদা পার্ট থাকবে। তখন দেখো এটা কিভাবে করি, এই যে এখন একটা শেপ নাও, সাদা কালার শেপ দাও একটা, এখান থেকে এই যে এই কালার নিলাম। এটাকে আমরা কি করব, একদম নিচে পাঠাই দিব। পাঠানোর পরে আমরা এই যে সবগুলোকে ধরে এই যে পাথফাইন্ডার থেকে এই যে ডিভাইড করা শিখছিলাম না, এই যে ডিভাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, আনলক করে দিলাম। আনলক করে আমরা দেখি এটাকে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এই যে বাইরের এই অংশগুলোকে ডিলিট করে দিব, বাইরের এই অংশকে ডিলিট করে দিলাম, এই অংশকেও ডিলিট করে দিলাম, ঠিক আছে। এটার অপাসিটিটা আমরা একটু কমাই দিয়ে এই যে ক্লিপিং মাস্ক করবো, একটা বিল্ডিং এর ছবি একটা আনি। ধরো যে এই বিল্ডিং এর ছবিটা আমরা আনি। এই যে এটাকে আমাদের বড় করতে হবে বিল্ডিংটাকে, এটাকে একদম নিচে পাঠাও। পাঠানোর পরে এই যে শেপ আর এই যে এটা এই শেপটাকে ধরে এই যে ক্লিপিং মাস্ক করে দিলাম। আচ্ছা, ক্লিপিং মাস্ক রাইট বাটন ক্লিক করি, সরি। ক্লিপিং মাস্ক করার পূর্বে এটাকে আমার কি করতে হবে, এডিট থেকে কপি, কপি করে পেস্ট ইন ব্যাক। ব্যাক করার পরে আমি এই যে সিলেকশন থাকা অবস্থাতেই ছবিটাকে শিফট ধরে সিলেকশন করব, শিফট ধরে রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক, এই যে হয়ে গেছে। এখন এখন কি করব, এই একটা ইমেজ আনবো। ইমেজটা কিভাবে আমরা দেখাই, আমি কোথায় যাবা, একটা পিএনজি ছবি লাগবে। কি জি পিএনজি, পিএনজি ছবির জন্য তোমরা ফ্রি পিক লিখে সার্চ করো। এই যে ফ্রি পিক থেকে এই যে ফ্রি পিক ওয়েবসাইটে যাও, এখান থেকে এই যে যাও, এটাকে লগ ইন করে নিবা। লগ ইন ছাড়া তুমি 3টা ডাউনলোড করতে পারবা, লগ ইন সহ 10টা ডেইলি 10টা ছবি ডাউনলোড করতে পারবা। কি এত নেট স্লো? ফ্রি পিকে না ঢোকার কারণ কি বুঝলাম না। আচ্ছা, এটা এই যে ঢুকছে ফ্রি পিকে। আচ্ছা, এখানে আমরা কি লিখবো, ওমেন, বিজনেস ওমেন ফটো, বিজনেস ওমেন ফটো লিখে সার্চ দাও, চলে আসবে।
এই যে এই ধরনের ছবি পেয়ে যাবা। দেন তোমরা দেখো, এই যে দেখো এখানে হলুদ হলুদ আছে না, এগুলো প্রিমিয়াম, এগুলো ডাউনলোড করতে পারবা না, এগুলো ডাউনলোড করার জন্য সাবস্ক্রিপশন নেওয়া লাগবে। তো এগুলো বাদ দাও, এগুলো বাদ দিয়ে যেটা উইদাউট প্রিমিয়াম, প্রিমিয়াম একটা নিব দেখি আমরা। এই যে ধরো যে এটা নিব আমরা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পিএনজি, এটা দেখো পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবা, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দাও, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে অটোমেটিক। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলো, দেন এটা ডাউনলোড, এই যে ডাউনলোড করলাম, এই যেটাকে টান দিব, টান দিয়ে ধরে আমরা এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে পেস্ট করব। ঠিক আছে, এই যে ইমবেড, অথবা কি করবা, শেখায় নাই যে প্লেস, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে ডাউনলোড করি, এই যে ডাউনলোড, এই যে প্লেস, দেন এটাকে তোমরা কি করবা, এই যে এই বরাবর দিয়ে দাও। ঠিক আছে, এটাকে ইমবেড করো। তো আমরা একটু এটাকে শিফট ধরে একটু বড় করি, বড় করে এখানে রাখি। আচ্ছা দেখো ছবিটা একটু আমাকে এই পাশে ঘোরাইতে হবে, তাই না? রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট করে ভার্টিক্যাল, এই যে ওকে, এই পাশে ঘুরে গেল ছবিটা। দেন এই ছবিটাকে আমাদের কি করতে হবে, নিচে এই যে এই শেপটা আর এই শেপটা দুইটাকে একসাথে ধরে এই শেপটা, এই শেপটা, এই যে এইগুলোকে উপরে তুলতে হবে দেখি। আচ্ছা এই ছবিটাকে আমরা নিচে পাঠাই দিই। দেখো এখানে কিন্তু আলাদা আলাদা পার্ট পার্ট হয়ে গেছে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এগুলোকে আমরা ইউনিট করে দিব। ইউনিট করলে একটা শেপ হয়ে যাবে। এটাকে আর এটাকে ইউনিট করে দিব, একটা করে দিব। এটাকে আমরা কন্ট্রোল শিফট এই থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দিলাম, এটাকেও আমরা উপরে তুলে দিলাম। এই যে দেখো হয়ে গেল কাজ। ঠিক আছে, এটাকে একটু বড় করে দেই, একটু নিচে নামাই দেই। ঠিক আছে, একদম ইজি প্রসেস। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমরা এই ধরনের ডিজাইনগুলো করব, মানে প্রত্যেকটা ডিজাইনই দেখবে একটু যদি আইডিয়া খাটাও, সবগুলো ডিজাইন ইজি, সবগুলো ডিজাইন সহজ। মানে তোমরা জাস্ট একটু করবা, ব্যবহার করবা। আচ্ছা ঠিক আছে, তোমরা যতটুকু পারো ততটুকু করো, বাদ বাকি আমরা অন্যান্য ডিজাইনে আরো কিছু কাজ শিখবো। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাসে এতদূর পর্যন্তই, কারণ বেশি হয়ে গেলে আবার লোড নিতে পারবা না। ঠিক আছে, এই যে এটাও তোমাদেরকে দেই, এটাও প্র্যাকটিস করবা। এই যেগুলো ইজিগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে, ভালো থাকো।